ওকে, তাহলে ধরেন গত ক্লাস পর্যন্ত আমরা মোটামুটি এইগুলা শিখেছি আর কি। হ্যাঁ, এখন আমরা ধরেন এই সার্চ ক্যাম্পেইনেরই এখন কিন্তু আমরা মোটামুটি সার্চ ক্যাম্পেইন পূর্ণাঙ্গ একটা সার্চ ক্যাম্পেইন করতে পারি, তাই না? বা বলতে পারেন যে মানে সার্চ ক্যাম্পেইনের আদ্যপন্থা আমরা মোটামুটি সবই এখন জানি, নাকি? না, জানি না? জানি। জানি স্যার। জি, জানি। জানি আলহামদুলিল্লাহ। এখন আমরা ধরো এই সার্চ ক্যাম্পেইনেরই একটা অপটিমাইজেশন প্রসেস আসছে না, এআই দিয়ে, যেটা এআই ম্যাক্স যেটাকে বলতেছে আর কি। ওইটা কিভাবে কাজ করে, কখন ইউজ করা উচিত, কখন উচিত না, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু পড়ালেখা করি। তার আগে ধরেন আমরা একটা ক্যাম্পেইনই করবো আর কি, একদম ফাইনাল একটা ক্যাম্পেইন। তো ফাইনাল ক্যাম্পেইন করার আগে কি করতে হয় আমাদের? এই যে কিওয়ার্ড রিসার্চ টিসার্চ করে অ্যাড কপি টপি এরকম সুন্দর করে লিখে ফেলতে হয়, তাই না? ফাইন। আমরা একটা জিনিস বলেছিলাম যে যখন আপনারা একটা সার্চ ক্যাম্পেইন করবেন, তো ওই যে জেনারেটিভ এআই দিয়ে যে অ্যাড কপি বা কিওয়ার্ড রিসার্চ টিসার্চ করে ফেলে, এগুলো আপনারা করে দেখতে পারেন। করে দেখার পরে ওখান থেকেও কিছু কিওয়ার্ড টিওয়ার্ড গুলো কিন্তু পাবেন। ঠিক আছে স্যার? বাট সাধারণত ওইটা করলে অপটিমাইজেশন স্কোর খুব ভালো দেখা যায়, কিন্তু ওখানে অনেক হাবাজাবা জিনিসপত্র থাকে, যেহেতু এখন আমরা জানি সেটা আমরা বুঝি, তাই না স্যার? নাকি? টকশোতে কথা দিলে আপনারা কথা বলেন, জি বস। ইয়েস বস। কামের কথাই বলেন না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সাথে আমরা এআই ম্যাক্সটাও পড়ে ফেলবো আর কি এখন। আচ্ছা, কি হলো ভাই? রিফ্রেশ। এই, ঠিক আছে। আচ্ছা, সারাদিনই আমার নেটটা ডিস্টার্ব করতেছে। আপনারা একটু আনসার দিন। এই ক্লাসটা আমরা একটু গল্প করতে করতে করি আর কি, হ্যাঁ? সাধারণত আমরা যে কোম্পানিগুলোর কাজ করি, সেটা আপনি বাংলাদেশ মার্কেট বলেন বা ইন্টারন্যাশনাল মার্কেট বলেন, দেখবেন যে আমরা খুব বড় কোম্পানির কাজ করি না, স্মল এবং মিডিয়াম লেভেলের বিজনেসের কাজ করি আর কি। ঠিক আছে স্যার? আপনি যেটা বড় মনে করেন আর কি, যেমন আজকে আমাদের এলাহি স্যার দেখাচ্ছে, স্যারে দেখেন গুগল এর 7টা কাজ করতেছে আর কি, সেখানে মোটামুটি ভালোই টাকা পয়সা দিচ্ছে। ওই $1000 যদি আপনার পার মান্থ দেয়, তাও আপনি মনে করবেন না এটা খুব বড় কোম্পানি আর কি। হ্যাঁ, এখানে বড় কোনো কোম্পানি হলে আপনাকে হায়ার করবে না আর কি, তাদের ইন হাউস টিম আছে। ঠিক আছে স্যার? ছোটখাটো কাজ করার জন্য ইন হাউস টিম আপনাকে ডাকে, এছাড়া আবার করে স্মল বা মিডিয়াম লেভেল কোম্পানির কাজ করে। তা আমরা বলেছিলাম অ্যাকর্ডিং টু ফানেল যে সার্চ সাইটের ক্ষেত্রেও আমরা ওই ফানেল ওয়াইজ করতে পারি, কিন্তু খুব বড় কোম্পানি ছাড়া এগুলো কেউ করে না আর কি। তো আমরা স্মল মিডিয়াম কোম্পানি যখন আমরা কোনো সার্চ অ্যাড চালাই, তখন ভাই ফানেল একটাই, ভেরি শর্ট ফানেল। প্রথমে সার্চ ক্যাম্পেইন চালাও, তারপরে রিটার্গেট করো, তাই না? এরকমই করি। তো সার্চ ক্যাম্পেইন আমরা স্মল মিডিয়ামের ক্ষেত্রে সাধারণত কোন ক্যাম্পেইন অবজেক্টিভে করি ভাই? এলস। যদি Yes. সার্ভিস ওরিয়েন্টেড বিজনেস হয় তাহলে লিড করি, আর যদি ই কমার্স বিজনেস হয় তাহলে হচ্ছে আমরা সেলস করি। ঠিক না স্যার? ভাই। জি। জি জি স্যার। জি স্যার। আচ্ছা। আচ্ছা, এখানে যে আমরা করলাম সেটা কই? আমরা এই অ্যাকাউন্টে করছি না? এই যে পার্সেস। তো যাই হোক, ওই যে আমরা গুগল এর কনভার্সন ট্র্যাকিং সেট করে আসলাম। কয়টা করেছিলাম? এই 3টা করেছিলাম। বা বিজনেসের ধরন অনুযায়ী আরো অনেক কিছুই করা যাবে, ই কমার্স পয়েন্ট অফ ভিউ থেকে করেছিলাম ধরেন আর কি। তো সেইগুলো এখানে চলে আসছে আর কি। প্রথম ক্লাসে কিন্তু আমরা এগুলো দেখাইনি, কেন দেখাইনি? কারণ এগুলো আমরা তখন পড়িনি আর কি। তো আমাদের এই অ্যাডটা দেখেন, ও বলছে ইউজ কনভার্সন গোলস টু ইমপ্রুভ সেলস। আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ সেলস। তাহলে আমরা এখানে কোনটা রাখবো? অ্যাড টু কার্ট নাকি? পার্সেস স্যার, পার্সেস। পারচেস। অবশ্যই আমরা সেলস রাখবো, বাট অন্যান্যগুলো কিন্তু আমরা রাখতে পারি। কিন্তু আমরা মূলত সেলস রাখবো, বাকিগুলো কি ফেলে দাও, দরকার নেই। তাহলে ক্যাম্পেইন অবজেক্টিভ কি? সেলস।
আরেকটা ধাক্কা মারলাম ওরে, যে ভাই এই যে আমি কনভার্সন ট্র্যাকিং সেট করছি, আমার এই ক্যাম্পেইন থেকে যত সেলস ফেলস আসবে সেটা অ্যাজ এ সিগন্যাল কে পাবে? গুগল অ্যাডস পাবে। কিসের মাধ্যমে? এটার মাধ্যমে। বাট ওইভাবে তুমি আমার ইমপ্রুভ করো সেলস। এই জন্য ওরা একটা ধাক্কা মেরে দিলাম আর কি। ঠিক আছে স্যার? আচ্ছা, তো এই সেলসটা আমরা অ্যাচিভ করব গুগলের কোন ক্যাম্পেইন টাইপ বা অ্যাড টাইপ, যেটাই বলেন আর কি, সার্চ অ্যাডের তার মাধ্যমে। এটা এখন পর্যন্ত আমরা এটা শিখছি, তাই না স্যার? আমাদের সেলসটা ঘটবে কোথায়? অবশ্যই আমাদের ওয়েব ওয়েবসাইট। ওয়েবসাইটে। ফাইন। কি ছিল সেই ওয়েবসাইট? আপাতত ধরে ক্লারিফ নিচ্ছি, আপাতত আমরা এটা ধরে নিচ্ছি, এইটা ওই যেটা আমরা ধরেছিলাম আর কি। যেহেতু আমাদের এইগুলোর কিওয়ার্ডটা রিসার্চ করা আছে। ঠিক আছে স্যার? এটা দিলেও ভাইয়া না দিলেও এইখানে কি ল্যান্ডিং পেজের ইউআরএলটা দিব নাকি ওই ডোমেন অ্যাড্রেসটা দিব? ল্যান্ডিং পেজটাই দিবেন আর কি। তাহলে এটা দেয়া মানে কি? এটা দেয়া মানে হলো ও দেখবেন একটু পরে যে আমাদের এই ল্যান্ডিং পেজটা ক্রল করে ও আমাদের কিছু কিওয়ার্ড সাজেস্ট করবে, তাই না? এগুলো করবে না? হুম। জি বস। এই জি আর কি। ভাইয়া। সো ওইটাই দিবে, এই আর কি। নেক্সট করি। না দিলেও কি সমস্যা আছে নাকি? না আপনি স্যার। যদি এটা না দিই কোনো অসুবিধা আছে? না স্যার, না দিলেও হবে। কোনো অসুবিধা নেই, কারণ একটু পরে আবারও দিতে বলবে, সেখানে দিলেও হবে বা না ফাইনাল দিলেও। ফাইনাল ইউআরএল তো দেওয়া যায়। হ্যাঁ। মানে মেইন যে ওয়েবসাইটে অ্যাড দেখাবে ওই ওয়েবসাইটে ইউআরএলটাই দিব আর কি। আচ্ছা, এখন আমাকে বলেন ফয়েজ সাহেব, যে লুঙ্গি দিয়ে লুঙ্গি পরে দৌড় মারেন শেষ। ভূমিকম্পের ভয়ে, ক্যাম্পেইন কাকে বলে ভাই? অ্যাকাউন্টের ভিতর আমরা অনেকগুলো আপনার ক্যাম্পেইন রান করি। And কাকে বলে এর মিনিংটা কেমনে বলবো ভাই? মানে একটা গুগল অ্যাড অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের পরের ধাপটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল। ওইটার ভিতরে আমরা অ্যাড গ্রুপ কি অ্যাড অ্যাড এগুলো আমরা দিই আর কি। একটা নাম দিব, ক্যাম্পেইন নাম, এই নামে ক্যাম্পেইনটা ভাই রান হবে। ক্যাম্পেইনের সংজ্ঞা জানতে চাচ্ছি, নোট ব্যাখ্যা। নির্দিষ্ট সময় নিয়ে টাইম ইন্টারভালে একটা নির্দিষ্ট প্রচার প্রচারণা টারণা একটা খুব ঘটনা সুন্দর ঘটে। একটা কথা গুড, বলছেন। সুন্দর। আচ্ছা, এই যে ফায়াজ না ফয়েজ সাহেব, আপনি যে সারাদিন ফক ফক করেন, টক শব্দ তো কথা কইতে পারেন না। ভালো করে পড়ালেখা করবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। তো আমরা এটা ধরো বটম অফ দ্য ফানেলের ক্যাম্পেইন, এই ডগ ফুড নিয়ে করছি। আজকে থেকে শুরু হলো ধরেন 24/9। ঠিক আছে, শেষ হবে কবে জানি না, আপাতত এটাই থাক। আচ্ছা। ইস, ও না আসছে রে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাধারণত আমরা যখন ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাই তখন আমাদের এইভাবে আসে। তো এটা আমরা চেঞ্জ করবো কখন? এভাবে দিলেও যে খুব একটা অসুবিধা তা না, চেঞ্জ করা যায় কখন স্যার? আফটার পাবলিশিং। হ্যাঁ, যখন পাবলিশ করে ফেলবো তখন এটা ওই যে ডিরেক্টলি তখন ইয়ে দেয়, আমরা কনভার্সনই দিই। কনভার্সন মানে কি? আসলে ম্যাক্সিমাইজ কনভার্সন, তাই না? জি ভাই। ফাইন। জি। টার্গেট সিপে কি আমরা এখন ইউজ করব? না ভাই। না ভাইয়া। করলেও সমস্যা নেই স্যার। করলেও সমস্যা নেই, কিন্তু একটু সমস্যা তো আছে। কখন এটা করা হয়? একদম করবো না। যখন এনাফ কিছু ডাটা থাকবে, মিনিমাম টার্গেট থাকবে আর কি আমার কাস্টমারের, আর যদি একদম নতুন বুঝতে ক্যাম্পেইন হয় পারবে। তাহলে কোন বিডিংটা ইউজ করা উচিত? তখন ম্যানুয়াল সিপিসি দিব শুরুতে ভাই, কিছু ম্যানুয়াল সিবিসি দিয়ে। কনভার্সন আসার জন্য। ঠিক আছে স্যার। এরপরে আমরা একটা বাইন্ডিংস দিয়ে দিতে পারি, যে ভাই তুমি পার সিবিসিতে কত টাকা কাটবে, তাই না? জি ভাই। এটা কিসের উপর ভিত্তি করে দিব? এটা কিওয়ার্ডের উপরে কিওয়ার্ড ভাইয়া। রিসার্চ করে দেখবো ভাই, ওই এভারেজ কত ডাটার টাকা উপর আসে, ভিত্তি করে ওর কাছ তার উপর থেকে বেস করে দিব আর কি। অ্যাভারেজটা কত আসে তার থেকে 20 to 25% তার থেকে বাড়িয়ে দিই। 20% কম বা বেশি। এখানে যা দিব তাই কি কাটবে? না, না স্যার, তা না না, স্যার, কম বেশি হবে। এভারেজ, এখানে ম্যাক্সিমাম, এভারেজ ভালো মানে আর কি। এভারেজ মানে সর্বোচ্চ তো কাটবে আর কি। কম করতে এখানে পারে, যা বেশি দিব, করতে আমি পারে, ধরেন কিন্তু এখানে average 2 দিলাম, তাহলে সর্বোচ্চ 3 কাটবে এরকম? না না। ভাইয়া, না না, চারও এটা কাটতে দিয়ে পারে, নিচেই। 2ই কিসের থাকবে, উপর ভিত্তি আবার করে দিব? 1ও কাটতে পারে। কিসের উপর সর্বোচ্চ ভিত্তি করে? 2 দিলে সর্বোচ্চ 2 কাটবে, সর্বনিম্ন যতটুকু কাটা যায় কিসের উপর প্রত্যেকটা ভিত্তি না, করে? কিওয়ার্ডে। বেশিও কাটবে। ওই অপশনের অপশনের পার্সেন্টের উপর উপর বেস নির্ভর করে করে। করে তো কাটবে কাটবে। বস, কম্পিটিটর অপশনের উপরে। ফ্যান্টাস্টিক। যাক। আচ্ছা, এখন হলো, শোনেন, এই আমি ক্লাসে মাঝে মাঝে একটু অপমান করে দিন, এতে আপনি অপমানিত হবেন না আর কি। না ভাই, আপনি তো ভাই বা শিক্ষক মানুষ ভাই, বলতেই পারেন। কারণ হচ্ছে যার মান আছে সেই অপমানিত হয়। দূর আচ্ছা ভাই, ঠিক আছে। এতই কথা বলবো না ভাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। এখন আমি মজা করি আর কি, কিছু মনে করেন না আর কি। ঠিক আছে, না, এখন কিছুই বলি না, আগে প্রচুর বকাবকি করতাম। আচ্ছা, এখন ধরেন ইভেন আজ থেকে 1-1.5 বছর আগেও যদি হতো, আপনাকে এখন কাদায় ফেলতাম আর কি। তো সেটা আর করলাম না।
ঠিক বলছেন ভাই। ক্লাসে লোকজন থাকে না। আচ্ছা, কাস্টমার অ্যাকুইজিশনে আমাদের দুইটা পয়েন্ট ছিল, কখন এটা আমরা ব্যবহার করি বস? একটু বলুন না। মানে বিজনেসের এখানে আর ওই যে যখন নতুন কাস্টমার এখানে একুয়ার যে করার নিউ একটা স্টেপে থাকি অ্যাকুইজিশন আমরা আরেকটা তখন হচ্ছে নতুন কাস্টমার আমরা কখন করতে চাই আর কি, এই কথা তো ধরেন সবাই বলবে, আপনি কি বলবেন? নতুন কাস্টমার যদি আমাদের বিজনেসটা যে মানে বিজনেসের পুরোনো যদি গ্রোথ মানুষদের আমাদের কাছে আপনি ওই যে প্রোডাক্টটা পৌঁছাতে স্কিল বাড়ানো যদি ব্যাপারের যায়। আমরা কোর্স করতে পারি নিয়ে তাহলে তুলনা ভালো। দিছিলেন যে এক্সপ্লোর আপনি করা একটা হয়নি। স্কিল আপারের কোর্সের সাথে তুলনা দিছিলেন। স্কিল আপারের কোর্স তো আর সবাই প্রত্যেকদিন এসে এসে কিনবে বারবার না, কিনবে না। বারবার কিনবে না, এটা নতুন নতুন কাস্টমারদের জন্য। আপনি স্কিল আবার শুধু তুলনা করিনি, একটা পয়েন্টে এটা বলেছিলাম আর কি, বাট এখানে আমরা বলেছিলাম যে একটা প্রোডাক্টের লাইফ সাইকেল থাকে, ঠিক না হুম। স্যার? জি ভাই, কয়টা জি স্টেজ ম্যাচিওর থাকে যেন? পর্যন্ত। কয়টা স্টেজ থাকে? চারটা। চারটা চারটা স্টেজ থাকে। প্রোডাক্ট প্লেস প্রাইস তো প্রমোশন। প্রাথমিক পর্যায়ে আসলে আমরা কি চাই যখন ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বা গ্রোথ স্টেজে আসলে আমরা নিউ কাস্টমার অ্যাকুইজিশন করতে চাই, অ্যাজ ওয়েল এজ আমরা ইয়াও করতে চাই আর কি, ম্যাচুরিটি। নতুন কাস্টমারও চাই, আবার পুরাতন কাস্টমারের কাছেও বেচতে চাই। ওই যে 20 to 40% এটা রিপিট কাস্টমার না থাকলে তো বিজনেস বাঁচে না, তাই না? তো জি দুই ক্ষেত্রে আসলে আমরা চাই, তাই না? ধরেন আমরা যদি হচ্ছে নতুন কাস্টমার অ্যাকুইজিশন করতে চাই, তাহলে এখান থেকে আমরা গুগলকে বলে দিতে পারি যে ভাই তুই আমার নতুন কাস্টমার, হ্যাঁ, বিড ফর নিউ কাস্টমার অনলি উইদাউট চেঞ্জিং মিস্টেক, তাই না? আমরা এটা দিয়ে দেবো। তার মানে তখন ও চেষ্টা করবে কি, যে যারা একদম নতুন আমার এই বিজনেসে কিনতেছে তাদের কাছে একটা নিয়ে যাবে। আর যদি আমরা এটা না দিই তাহলে কি হবে, যারা আমাদের কাছ থেকে অলরেডি প্রোডাক্ট কিনেছে তাদের কাছেও আমাদের একটা নিয়ে যাবে, যারা নতুন তাদের কাছেও আমাদের একটা নিয়ে যাবে, ওইভাবে অপটিমাইজ হবে। এখন আমার প্রশ্ন হলো, ফেসবুক গুগল কিভাবে বুঝবে যে ভাই কোনটা নতুন আর কোনটা পুরাতন মাল? বলো একজন। তার ওর ডাটা থাকবে তো আমাদের ডাটা কাছে, থাকে তো কত ভাই, কাস্টমার ধরনের আছে ডাটার আমরা যে মাধ্যমে। গুগলের ডাটা অ্যাকাউন্টের হ্যাঁ, অ্যাক্সেস আছে, ফোন নাম্বার আছে, নেম আছে, লোকেশন আছে, এসব বেস না না, করে ওর ভাই। কুকি দিয়ে সে বুঝতে পারে কে নতুন কে পুরাতন, সে তার কুকি দিয়ে বুঝতে পারে। আমরা গত ক্লাসে এইসবে সেট করলাম। সিজন কুকি, এটা তারপরে তো সিজন কুকি কনভার্সন বলে। ট্র্যাকিং তো সেট করাই আছে স্যার। জি ভাই, এক্স্যাক্টলি, ড্যাট কনভার্সন ট্র্যাকিং দিয়ে বুঝতে পারবে। সেটাই আর কি। আচ্ছা, ফাইন। আপাতত এটা আমরা দিলাম না, আমরা চাই নতুন পুরাতন দুইজনই আসুক, হ্যাঁ। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমাদের কি কথা ছিল বস, যে পার্টনার নেটওয়ার্ক দুটো ভাই অ্যাড আনটিক আমরা করে আসলে দিতে। দেখাবো না। আর আনটিক। এই ক্ষেত্রে ইমপ্রেশন টেম্প্রেশন ভালোই হয়, সিটিআর টিটিআর কমে যায় আর কি, তাই না? ডিসপ্লে অ্যাডে জি তো দেখানোর দরকার নেই, ঠিক না? একটা ধরেন আমরা পুরা ইউনাইটেড স্টেটেই চালাবো আর কি। ইউনাইটেড স্টেটে চালাবো কি, আপনি আপনার কথা মতো চালাবেন? ভাইয়া, এখানে আমার একটা কোশ্চেন ছিল। কোশ্চেন পরে নিচ্ছি স্যার, লিখে রাখেন, ভাইয়া ও হারিয়ে যাবে। যদি যদি আমার বিজনেসটা নিউ ইয়র্ক সিটির জন্য হয় শুধু, তাহলে তো আমাকে নিউ ইয়র্ক সিটি দিতে হবে পুরো এক্স্যাক্টলি, ইউএস। তার মানে আমার বিজনেসটা কোথায় আর কি, মানে জি। আমার কাস্টমাররা কোথায়, আমার কাস্টমার, আমি কাজ কার জন্য প্রোডাক্টটা ডেভেলপ করেছি, তাই না? আর এটা তো ভাইয়া ওই সেম ফোরকাস্টের জন্য, কিওয়ার্ড রিসার্চের জন্য সেম। হ্যাঁ, তা তো বটেই। কারণ কিওয়ার্ড সিস্টেমটা করি কেন স্যার, কারণ হলো যে আমরা যে এলাকায় বিজনেস করবো ওই এলাকার কি অবস্থা সেটাই তো আমরা জানার জন্য রিসার্চ করি নাকি। জি স্যার। জি। কিওয়ার্ড রিসার্চ খুব ভালো পারেন কি, আমার রিসার্চ এমনি ভালো পারেন কি, পারেন আপনি? ভাইয়া যদি এসইও টার্মে রিসার্চ হয় তাহলে আমি করে দিতে পারবো ভালোভাবে। আপনি কি নামের আগে ডক্টর লিখতে পারবেন? আপনি তো ভালো রিসার্চ। আচ্ছা, মজা করলাম, বাদ দেন। আচ্ছা, এখন এখানেও একটা পয়েন্ট ছিল, কি পয়েন্ট ছিল ভাই? এই যে প্রেজেন্স অর ইন্টারেস্টেড লোকেশনে अगेंस्ट টু প্রেজেন্স। লোকেশনে কাস্টমার এখন সেকেন্ড ধরেন অপশন আমরা ভাই ডগ হু ফুড সেল পিপল করি ইন থার্টিনটা রেগুলারলি দিব ইন আমরা আর শোন ইন্টারেস্ট। প্রেজেন্স উপর। ব্যবহারের আমরা শব্দ, ঠিক প্রেজেন্সটা আমি দিব। ইন অর আমি প্রশ্নটা রেগুলারলি। করি, আমি প্রশ্নটা করি তারপর আনসার দেন। ধর আমরা ডগ ফুড সেল করতেছি অনলাইনে, আমাদের কোনো ফিজিক্যাল স্টোর নেই, আমাদের এখানে কোনটা করা উচিত? অনলি প্রেজেন্স। হ্যাঁ, অনলি প্রেজেন্স। প্রথমটা। প্রেজেন্সটা ভাই। বিজনেস সেকেন্ডটা পিপল ইন সেকেন্ডটা হবে, কারণ এটা তো আপনি Second ঢাকার টা। থেকে এসে সার্চ আমি তো ভাই দিচ্ছে, ঢাকা ওটা তো থেকেও সেকেন্ডটা তো হবে ভাই সার্চ second। দিতে আমার পারি ইউএস আমি। এর টাই লাগবে, প্রথমটাই হবে। সেকেন্ডটা কি প্রেসেন্স সেকেন্ডটা দিতে হবে সেকেন্ডটা না? সেকেন্ডটা হবে ইন স্যার। অথবা রেগুলারলি ইন সেকেন্ডটা হবে। ইউএসএ তে।
প্রথমটা না, সেকেন্ডটা হবে, যে বর্তমানে সেকেন্ডটা আছে সেকেন্ডটা হবে। ইন্টারেস্ট দেখাচ্ছে এরকম না, সেকেন্ডটা হবে। এটা অবভিয়াসলি সেকেন্ড, কারণ হচ্ছে আমার তো লোকাল সেকেন্ড। এরিয়া, লোকাল আচ্ছা, সার্ভিস। এক মিনিট, ভেরি গুড, ভেরি গুড। ধরেন যে কেউ যদি এরকম সার্চ দেয় ডগ ফুড নিয়ার মি বা ডগ ফুড ইন, ধরো ইউএসএ। ইউএসএ, এই ক্ষেত্রে যদি আপনি অ্যাড দেখান তাতে কি আপনার কোনো সমস্যা হবে? স্যার আমি বাংলাদেশ থেকে কত কি হবে স্যার? ইউএসএ প্রোডাক্ট কিনবো, এই ডগ ফুডটা? না। আমি সার্চ দিচ্ছি কিন্তু বাংলাদেশ থেকে, হ্যাঁ। তাহলে ওই না, ক্ষেত্রে আমি কেন এই দেখাবো? জন্য না সেকেন্ড বস, অপশনটা আপনি আমার কিন্তু তো ভাই ইয়াও কস্ট করতে বেড়ে পারেন। যাচ্ছে তো ভাই। হ্যাঁ, দাঁড়ান স্যার, আপনি কিন্তু ইউএসএ থেকেও এই সার্চটা দিতে পারেন। স্যার ইউএসএ ইউএসএ থেকে থেকেও। দিতে পারলে এটা তো স্যার আমি যদি লোকেশনের জন্য। কুরিয়ার চার্জ দিতে পারি তাহলে তো আনলে সব মানে আমি আহা, বাংলাদেশের কথা রেটেই ভুলে পাই। যান। ধরেন আপনি ইউএসএ থেকেও এই সার্চ দিতে পারেন, বাংলাদেশের কথা ভুলে যান। স্যার এটাতে তো ইউএসএ লোকেশন ওটা ব্লক হবে না, জাস্ট ব্লক হবে মেবি যে আউট অফ ইউএসএ থেকে যারা দিচ্ছে। না 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 না, পুরাই ব্লক বস হবে। যে লোকেশন দেওয়া হবে ওইটার উপর বেস করে। পুরোটাই ভাই। পুরাই ব্লক ওভার হবে। বস এইখানে তাহলে সার্ভিস এরিয়া বুঝে, মানে ধরেন যে বিজনেস সে কোন 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 জায়গায় সার্ভিস দিতে পারবে সেই এরিয়া বুঝে আর কি এখানে অপটিমাইজেশনটা করতে হবে। না, এখানে আসলে আমি বলতে চাইছি যে বস কিন্তু বলছে না এটা আমি হলো লোকেশনটা এক্সক্লুড করে দিই তাইলে। অনলাইন, অনলাইন বিজনেস, অনলাইন না উনি না না, ডগ এই ফুড সেল আমি করে। একটু ক্লিয়ার করি। ধরেন, হ্যাঁ, আমি এই প্রশ্নটা করার তো নিশ্চয়ই কোনো কারণ আছে, দাঁড়ান আমি একটু বলি। মানে ভালো হয় যদি আপনি এটা দেন, হ্যাঁ, কিন্তু একটা ভদ্রলোক যদি সার্চ দেয় যে ডগ ফুড ইন ইউএসএ, এই কিওয়ার্ডটা দিয়েও কিন্তু কিনে ফেলতে পারে। হ্যাঁ, এই জন্য এটাই দিয়ে রাখেন, বুঝতে পারছেন? এর পরবর্তীতে আপনি যে সার্চ টার্মে যে দেখতে পারবেন না যে কোন কিওয়ার্ড থেকে এসে আমার সেল আসছে কিনা, আপনি দেখবেন যে লোকেশন, যে কিওয়ার্ডগুলোর সাথে লোকেশন আছে সেই কিওয়ার্ডগুলো থেকে আমার মোটা ইয়া হয় কিনা, কি হয় কিনা, সেল টেল আসতেছে কি আসছে। যদি না হয় তখন পরের স্টেজে যে আমরা এই অপটিমাইজেশন করে দেব। বুঝছেন ভাই? আর প্রথম অবস্থায় এটা রাখতে পারেন, কিন্তু অনেক বিজনেস ভেদে আপনি নাও রাখতে পারেন, কিন্তু ডগ ফুডের ক্ষেত্রে আমরা রাখতেও পারি, অসুবিধা নেই। কারণ যে লোকটা ধরেন ডগ ফুড ইন ইউএসএ লিখে সার্চ দিচ্ছে বা ডগ ফুড ইন নিউ ইয়র্ক লিখে সার্চ দিচ্ছে, সে যে সেই লোকটা যে পুরাপুরি সে আপনার দোকানে যে কিনবে বিষয়টা এরকম না। সে আপনার অনলাইনেও কিনতে পারে, কিন্তু দেখা যাচ্ছে ইউএসএ দিছে, ইউএসএ কারা করে তাই আর কি। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম হবে, আমি যদি ডগ ফুড ইন ইউএসএ লিখে আমি বাংলাদেশ থেকেও সার্চ দিই, তাহলে আমার একটা দেখাবে, এই পয়সাটা লস হবে আর কি। এই জন্য আচ্ছা স্যার, এইখানে আমি একটা জিনিস তাহলে তুমি ভুল জানতাম, এখানে নিচে দেখেন লেখা পিপল ইন রেগুলারলি ইন আওয়ার ইনক্লুডেড লোকেশন, মানে ওই লোকেশনে থাকলে মেবি ব্লক করার কথা না, আমি এটা জানতাম আর কি। যদি নিচেরটা আমি দেই, যদি ইউএসএ থেকে কেউ ইউএসএ সার্চ দেয় তাহলে ওটা ব্লক করার কথা না, মানে ওদের কন্ডিশন এটাই আমি বুঝতাম আর কি। তাইলে আমি দেখেন, ইউএসএ তো ব্লক করবেই না, যদি আপনি এটা দেন ইউএসএ তো ব্লক করবেই না। না এটা না স্যার, নিচেরটা দিলে ইউএসএ কেন ব্লক করবে স্যার? নিচেরটা দিলে নিচেরটা এখানে কথা লেখা বলতেছে ভাই। দেখেন রেগুলারলি ইন ইউর ইনক্লুডেড লোকেশন, মানে সে তো এখানে রেগুলারলি বসবাস করতেছে, সো তারটা ব্লক করার কথা না, মানে এটা এইখানে এরকম তো ভাই উপরে লোক আইপিটা এরকম আইপিটা কন্ডিশন ট্র্যাক করে আসলে এটা ইয়া ইউএসএ হবে না। প্রতি ইন্টারেস্টেড দেখাচ্ছে ভাই, ইয়া ভাই থেকে। এখানে নিচেরটা আইপি যেটা ট্র্যাক বলছে করে। উনি ওইখানে স্টে করে অথবা উনি মাঝে মাঝে এখানে আসে রেগুলারলি। হ্যাঁ, আসা যাওয়া করলেও রাইট সেটার রাইট জন্য স্যার, আমি আসা এই যাওয়া হবে। কথাটা করে। বলতে চাচ্ছিলাম। আর এখানে ভাই প্রথমটা যেটা বোঝাচ্ছে, মনে করেন আমি নিউ ইয়র্কে বাস করি, এবার আমার প্রোডাক্টটা হলো ডগ ফুডটা, আমি ওখান থেকে নিউ ইয়র্ক থেকে সেল করি। এখন আমার কাস্টমাররা তো সবসময় একটা কাস্টমার সারা ইউএসএ ঘুরে বেড়াবে না, কিন্তু আমার সার্ভিসটা হলো যে অনলাইন বিজনেস, ডগ ফুড আমি যে কোনো জায়গায় দিতে পারি। আমার কিন্তু আমি বিক্রি করতেছি নিউ ইয়র্ক থেকে, তখন হোল ইউএসএ যে কোনো স্টেট থেকে শ্বাস দিলে সে অনলাইনে। কথা এটা নিয়ে হচ্ছে না, কথা হচ্ছে আমাদের একটা ঝামেলা নিয়ে। ঝামেলাটা হলো, যদি কেউ লিখে সার্চ দেয় ডগ ফুড ইন ইউএসএ, তাহলে এর মধ্যে একটা লোকেশন আসলো না, ওই যে হু হ্যাজ হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইউর ইনক্লুড লোকেশন, কোন ইনক্লুড, এই যে যেটা ইনক্লুড করলেন, তাই না? তো এখন প্রশ্ন হলো যে এটা লিখে যদি আপনি সার্চ দেন, কেউ যদি বাংলাদেশ থেকে ওটা লিখে সার্চ দেয় তাহলে একটা দেখাবে, ইউএসএ থেকে দিলে তো দেখাবে আর কি। হুম। তা আমাদের প্রশ্নটা হলো যে আমরা এইটা দিব কিনা, যাতে লোকেশনে ইন্টারেস্ট হলে একটা না দেখায়। আমরা যদি এটা দিই তাহলে দেখাবে না। ঠিক আছে স্যার। এখন প্রশ্ন হলো যে ডগ ফুডের ক্ষেত্রে স্যার, যে ওই ডগ ফুড ইন ইউএসএ লিখে সার্চ আছে সেও আসলে অনলাইন থেকে কিনতে পারে। এই জন্যই প্রাথমিক পর্যায়ে আমরা এটাই দিই। এরপরে আমরা ডাটা অ্যানালাইসিস করে দেখব যে লোকেশন, যে সমস্ত কিওয়ার্ডের আগে পরে লোকেশন আছে সেই কিওয়ার্ডগুলোতে আসলে কনভার্সন কেমন হচ্ছে। যদি খারাপ হয় ফেলে দাও,
ঠিক আছে? আমাদের সেটা নিয়ে আর তর্ক বিতর্ক করেন না, হ্যাঁ? না, স্যার স্যার আমার একটা কথা স্যার, এই লিখে লোকেশনে রাখেন, আমি পরে কথা নেবো। লিখে রাখেন, লিখে রাখেন। আচ্ছা, শুরুতে কথা নিলে তার ক্লাসের মুড নষ্ট হয়ে হ্যাঁ যাবে, হ্যাঁ, স্যার লিখে শুরু নেবেন, করেন। লিখে নেবেন। ঠিক আছে, স্যার স্যার ওই ওই সেকেন্ড অপশনটা নিয়ে ওই লোকেশনের আমার একটা ক্লায়েন্টের লাইভ কাজ করতেছি তো সেখানে একটু স্যার। বলেন, বলেন আপা, স্যার বলুন। ওই সেকেন্ড অপশন আমার ক্লায়েন্টের হচ্ছে লোকাল বিজনেস, খুবই ছোট্ট এরিয়ার মধ্যে। তো আমি ওই সেকেন্ড অপশনটা হচ্ছে সিলেক্ট করছি, তারপর বাংলাদেশ থেকে হচ্ছে আমার ক্লায়েন্টের অ্যাডটা শো করতেছি। তাহলে গুগলকে জিজ্ঞেস করেন, জানি না। আচ্ছা, যাই হোক। আ- আপ- আপনি জিপ কোড দিয়ে করবেন লোকাল এরিয়া হ্যাঁ শর্ট হ্যাঁ করার করছি, জন্য। একেবারে হচ্ছে 8 মাইলের মধ্যে উনি সার্ভিস সেল করে। ভাই, যদি ইয়া হয়, ওই যদি হওয়ার কথা ও না, এগুলা হচ্ছে যদি আপনার হয়, মানে অনেক মার্কেটার্স আউটরিচ করে, এটা আপনার বিপিএল হওয়ার কানেক্ট কথা করে। না, না যদি আমি হয়। দেখছি তো, আমি নিজে সার্চ করে দেখছি ওনার অ্যাড শো আচ্ছা করতেছে আমার শুনুন, সামনে। হওয়ার কোন কথা। আমি তো এটা আপনার ইমেলের সাথে ওনার কানেকশন আছে এক, আর দ্বিতীয় হচ্ছে আপনি ও, এইটা স্পেসিফিক। কিন্তু হতে পারে, আপনি ওই যে ইয়া দিয়ে করবেন আর কি, ওই যে ইনকগনিটো নাকি আছে না, ওইটা দিয়ে করে দেখেন তো। হ্যাঁ, ইনকগনিটো ব্রাউজারে। ইনকগনিটো মোডে। উনি যে কিওয়ার্ড দিয়ে সার্চ দিচ্ছে ওই কিওয়ার্ড তো উনি যেহেতু কাজ করছে উনি জানেন, ওই আচ্ছা, কিওয়ার্ড দিয়ে একটা সার্চ আমি দিচ্ছে। বলি, শোনেন, এই এর বাদ দেন, হ্যাঁ ওই কিওয়ার্ডটা জানে। আরেকটা ব্যাপার হলো যে, যেমন ধরেন আমরা এখন আছি বাংলাদেশে, তো বাংলাদেশের আপনি কোনো একটা পেজ ভিজিট করে যাবেন, যাওয়ার পরে ধরেন কোনো একটা দেশে আপনি চলে গেলেন, দেখবেন 3-4 দিন পর্যন্ত ওই অ্যাড আপনি দেখতে পারেন, যদিও তার লোকেশনটা ওই যে কুকি পুকি থেকে যায় না, ওইভাবে ফেসবুক গুগল দেখায় দেয়। তা আপাতত মাফ করে দেন আর কি, 5% বাদ দেন জীবন থেকে, দেখানোর কথা না। আচ্ছা, এগুলো নিয়ে আর তেমন কোনো কথা নাই, বাদ দিলাম, হ্যাঁ। বাট এটা নিয়ে আমরা কথা বলবো না আর কি, ট্র্যাকিং এর সময় দিয়ে। আচ্ছা, নেক্সট হয়েছে ভাই। হ্যাঁ, আচ্ছা, ওই যে ওইটা আমরা এখানে দিয়েছিলাম, তাই আমাদের এটা আসছে, যদি না দিতাম তাহলে আমরা এখন দিয়ে দিতাম আর কি। ঠিক আছে স্যার, তো আমরা কি এটা করব? ধরেন করে দিলাম আর কি, করেই দিই নাকি? যাবো। না, আমরা একটা স্ট্যান্ডার্ডই করি, ধরেন আমরা এটা নিলাম না, তারপরে করলে ভালো হয়। এটা আমরা skip করি, হ্যাঁ। ধরে নিলাম না আর কি আপাতত। আচ্ছা, তাহলে এখানে আমরা কোন কিওয়ার্ডগুলো দিব? এই যে কিওয়ার্ডগুলো আমরা রিসার্চ করেছিলাম। যদি আমরা প্রথম অবস্থায় কোনো ক্যাম্পেইন রান করি, তাহলে কোন কোন ম্যাচ টাইপে আমাদের ব্যবহার করা উচিত প্রথম অবস্থায় স্মল মিডিয়ামের ক্ষেত্রে? ফ্রেজ ম্যাচ। ফ্রেশ ম্যাচ। প্রেসলেস। ফ্রেজ ম্যাচ এবং এক্সাক্ট ম্যাচ, আপনি দুটোই করতে পারেন যদি আপনি খুব শিওর হন আর কি। আর না হলে ফ্রেজ ম্যাচ করার পরে কিছুদিন একটা চলার পরে আপনি দেখলেন কোনটাতে ভালো আসতেছে, কোনটাতে খারাপ আসতেছে, কোনটাতে হুদায় আসতেছে, সেগুলো কিছু কি নেগেটিভে মারবেন, আর কিছু এক্সাক্ট করে দিবেন। ঠিক আছে স্যার? আচ্ছা, আপাতত এটা আমরা রাখলাম। বস, কিছুদিন বলতে কি 2 সপ্তাহ ওয়েট করতে হবে মিনিমাম? 2 to 3 উইকস বলে, ধরেন আপনি পর্যাপ্ত ডাটা পাইলেন আর কি, তখনই করা ভালো। ঠিক না স্যার, নাকি? আবার জি অনেকে স্যার। স্যার, তা দুই অনেকে সপ্তাহে যদি সে কোশ্চেন বার্নিং হয়। বেশি করে, বেশি ডাটা পাইতে 2 সপ্তাহে আনা, বা যদি যে হ্যাঁ, গরিব তাহলে এখন তিনটে সত্যি কথা 3 থেকে 7 বলতে, লাগবে। গুগল অ্যাডস এর কোনো ক্যাম্পেইন পার ডে $50 নিচে চালানো উচিত না। সঠিক স্যার। এটা আসলে কোনো ক্যাম্পেইনই চালানো উচিত না, কোনো প্ল্যাটফর্মে, টিকটকে না, ফেসবুকে না, এসে কোনো জায়গায় চালানো উচিত। তারপরে ফেসবুক টেসবুক মাফ করা যায়, 10-15 $5 দিলেন আর কি। আচ্ছা, এইবার হচ্ছে স্যার আমাদের এখানে আমরা কি করব, ওই যে ওই কাজগুলো একটু করে ফেলবো যেগুলো আমরা ইয়ে করছি, হ্যাঁ। আমরা ধরো আমরা কয়েকটা করে ফেলি, এটা না, আমরা ধরো কয়েকটা করে ফেলি, ও আমাদের কিছু দিছে ভালো। আচ্ছা, আমরা কয়েকটা দিয়ে দিই, মানে আসলে $50 নিচে করা উচিত না, করা উচিত না কি তোফাল স্যার? জি না স্যার, আসলে না স্যার, যার এই বান ক্যাপাসিটি থাকবে না তার জন্য বিজনেস না আমি মনে করি। থাকা দরকার, মানে $50 আসলে আর দরকার। একটা জিনিস স্যার আমি ইনক্লুড করি, আমাদের কাছে অনেক কোশ্চেন আসে, এটা যেহেতু রেকর্ড হচ্ছে অনেকে শুনবে। অনেকে বলে ভাই ক্যাম্পেইন রান করছি 2 দিন 4 দিন হয়ে গেল, কোনো ক্লিক ইমপ্রেশন আসতেছে না। তো এরকম যখন হবে না, তখন আপনাদের কিছু ব্র্যান্ড কিওয়ার্ডকে আপনারা ব্রড ম্যাচ করে দিবেন, যখন ক্লিক ইমপ্রেশন আসা শুরু হয়ে যাবে ব্র্যান্ড তখন কিওয়ার্ডে ওটাকে দিতে হবে, ফ্রেজ নট ম্যাচ লাইক করে দ্যাট। দিবেন। হুম। বা যে কোনো কিওয়ার্ড গুলো ব্র্যান্ড কিওয়ার্ড করলেন এবং সার্চ টার্ম ধরে কারণ তোমার থাকবেন, হচ্ছে তখন সব দেখবেন যে তুমি যে কোম্পানির কাজ করো সেই কোম্পানির ব্র্যান্ড কিওয়ার্ড পাওয়াই টাফ।
খুব কম কোম্পানির জি পাওয়া জি। হয়, আর ম্যাক্সিমামই ভাইয়া নতুন আবার যে কিওয়ার্ড গুলো আমরা দিয়েছি স্যার, সেই কিওয়ার্ড গুলো আপনার ডট ব্রড করে ব্যাচ দিলেন। করে রাখলাম। হ্যাঁ, তারপরে ক্লিক ইমপ্রেশন আসলো, সার্চ টার্ম দেখলাম যে হ্যাঁ ওকে ঠিক আছে, রিলেভেন্ট আসতেছে বা ইরিলেভেন্ট আসতেছে, তখন আমরা ওটাকে ব্রড ব্যাচ করে দিলাম। জি। ভাইয়া এটা কিন্তু কাজে দেয় না সব সময়। না, দিবে। না না, এটা জিনিসটা কোনটা বলছে যে অনেক কিছু ক্লিক ইমপ্রেশন কিছুই আসে না, ওই কিওয়ার্ড গুলো দিলে, স্পেশাল কিওয়ার্ড দিলে ক্লিক ইমপ্রেশন কিছুই আসে না। আচ্ছা তখন ঠিক একটু আছে। ব্রড করে দিলে আলতু ফালতু আসে, তখন ফেসবুক রিচ হইতে থাকে, আচ্ছা তো ফেসবুক একটু বুঝতে থাকে আর কি। ঠিক আছে স্যার, এখন এটা আমরা দিয়ে দিলাম, আচ্ছা হ্যাঁ। বল। আচ্ছা, এবার হচ্ছে আমরা ধরো, আচ্ছা এটা আমরা এক্সটেনশনটা পরে দিচ্ছি। তো মোটামুটি আমরা প্রথম পর্যায়ে কি করব, আমরা হচ্ছে যে এগুলোকে সব ফ্রেজ ম্যাচ বা যে কিওয়ার্ডগুলো আপনি মনে করতেছেন হাইপোথেটিক্যালি যে না এটা আমার কাজের গেলে এক্সাক্ট ম্যাচও করে দিতে পারেন, তাহলে আমরা শুরু করব এক্সাক্ট ম্যাচ অথবা ফ্রেজ ম্যাচ দিয়ে, ঠিক আছে স্যার। আচ্ছা, এখন এই যে অ্যান্ড্রোমিডা আর এই যে এআই ম্যাক্স, এইটা নিয়ে প্রচুর মাথামাতি হয়, ঠিক আছে। কোনো একটা আপডেট আসলে লোকজন মনে করে ওইটা সারা দুনিয়া কিছু নাই, ঠিক আছে। এখন এই জিনিসটা আসলে কি, এইটা কিন্তু আসলে এআই ম্যাক্স যেটা আসছে সেটা হলো যে আপনার আসল কথা কি জানেন, গুগলের আগে হচ্ছে যে আমরা স্মার্ট ক্যাম্পেইন চালাইতাম না, ওইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে আমরা ডাইনামিক সার্চ অ্যাড চালাতাম না, ঠিক সেই জিনিসটাই এটা একটু ইয়ে করছে কিভাবে বলি তাহলে বুঝতে পারবেন আর কি। যে মূল সার্চ অ্যাডের এটা একটা এআই পাওয়ার্ড অপটিমাইজেশন, তাছাড়া কিছু না। তাহলে এআই পাওয়ার্ড, এআই পাওয়ার্ড অপটিমাইজেশন তার মানে ও কি অপটিমাইজেশন করে আর কি, ও অপটিমাইজেশন করে এটা যে ও আসলে কি অপটিমাইজ করে, ও অপটিমাইজ করে যে এআই পাওয়ার্ড হতে হলে তাকে কিন্তু আগে থেকে সিগন্যাল দিতে হয়, ঠিক না স্যার। তো ওইটা আমরা এখন অবশ্য দেখাইনি, ভালো ছিল, সমস্যা নেই। আমরা ধরেন হয়তো পরের ক্লাসে বা আজকের এই ক্লাসে দেখবো আর কি একটু পরে, যে আমরা আমাদের গুগল অ্যানালিটিক্সের সাথে গুগলের প্ল্যাটফর্মটাকে ইন্টিগ্রেট বা লিঙ্ক করে দিতে পারি। তাহলে অ্যানালিটিক্সে মোটামুটি সব ধরনের ডেটা যায়, ওইখান থেকে এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম কি পাই, সিগন্যাল পাই, ভালো কথা। এছাড়াও আমরা যে গুগল এর কনভার্সন ট্র্যাকিং সেট করে আসলাম, তার মানে আমার ওয়েবসাইট থেকে কয়জন অ্যাড টু কার্ট করতেছে, কয়জন পারচেস করতেছে, কয়জন চেক আউট করতেছে, এই ডাটাগুলো এখন আমরা ট্র্যাক করতে পারি। এটা আমরা পাঠাচ্ছি কোথায়, গুগল এর কাছে। তাহলে এটাও কি একটা সিগন্যাল পাচ্ছে। যখন এটা পর্যাপ্ত সিগন্যাল পায়, ওই একই কন্ডিশন যে 30 ডেজে 15 থেকে 50টা কনভার্সন যখন হবে, তখন তুমি এআই ম্যাক্স অপটিমাইজেশনটা করো। আদারওয়াইজ ডাইনামিক সার্চ সাইট চালায় যেমন আমাদের বসে থাকতে হয় যে কখন কোনটা ক্লিক হয়ে আমার টাকা শেষ হয়ে যাবে এবং 5 মিনিটের মধ্যে $50 শেষ, এআই ম্যাক্স এর ক্ষেত্রেও সেম ঘটনাটাই ঘটবে। তবে পর্যাপ্ত ডেটা যদি দেন, তাহলে এআই ম্যাক্স যে এআই পাওয়ার্ড অপটিমাইজেশন, ও হচ্ছে তখন ওই ডেটাগুলো নিয়ে মোটামুটি ইউজারদের সার্চ ইনটেন্টটা বুঝতে পারবে। তখন তোমার অ্যাড দেখাবে যখন গুগল তার এআই এর পাওয়ার দিয়ে বুঝতে পারবে যে মোটামুটি এই ভদ্রলোকের সার্চ ইনটেন্ট হলো বা এই ভদ্রলোকের ইনটেন্ট হলো, সে মোটামুটি পারচেস করবে, সেই সমস্ত সার্চ টার্মের ক্ষেত্রেই তোমার অ্যাড দেখাবে। এটা হলো এআই ম্যাক্সের মূল বক্তব্য, এছাড়া কিন্তু কিছুই না। আচ্ছা, এখন এটাকে আবার অন্য জায়গায় নিয়ে গেছে নাকি ভাই? আচ্ছা গো টু করি, হ্যাঁ গো টু করছি। এইটা কিভাবে করব, জাস্ট এইটা এভাবে অন করে দিব, দিলাম। দেখেন ও কিন্তু একটা দারুণ কথা বলে আলাইছে যে এআই ম্যাক্স যখন তুমি চালাবা তখন 100% তোমার বিডিং স্ট্র্যাটেজি হতে হবে স্মার্ট বিডিং। ওই যে আমরা ক্লিক মাইনে রাখছি না, এই কারণে সে মাইন্ড করছে আর কি, ঠিক আছে। আহা,
এক মিনিট। কোথায় গেছে ভাই এটা? হোয়াইতে আসছে না? কই আসে নাই তো নাকি? কথা বলতেছেন কেন ভাই? এমনি ক্লাস নেওয়ার মুড নাই, গল্প করে ফেলছি না। আচ্ছা, ও বলতেছে যে ভাই অবশ্যই এআইম্যাক্স এর সাথে স্মার্ট বিডিং হতে হবে, কারণ ফুললি আই হতে হবে তো, তাই না? ম্যানুয়ালি তো আর ও ইয়া করতে হবে না, তাই না? আচ্ছা, এখন দেখেন ওই পিম্যাক্স এর মতো এখানে কি বলেছে, টেক্সট কাস্টমাইজেশন। আমরা কিন্তু অলরেডি তোমার এই এখানে এখানে কিন্তু আমরা আমরা যেগুলো মানে লিখেছিলাম অ্যাড কপি, মানে 15টা হেডলাইন এবং 4টা ডেসক্রিপশন, সেটা তো আমরা আমাদের মতো দিবই। এছাড়াও এই পাওয়ার পাওয়ার দিয়ে দিচ্ছেন অন কইরা, ও কি করবে, আপনার ওয়েবসাইট, আপনার যে ল্যান্ডিং পেজ, এইগুলো দেখে টেকে মোটামুটি ও নিজের মতো করে কি করতে পারবে, নিজের মতো করে অ্যাড কপি বা মানে হেডলাইন ডেসক্রিপশন নিজের মতো তৈরি করতে পারবে। আবার কেন ভাই? আচ্ছা, তার মানে হলো এইটা যদি আমরা অন করি, তার মানে হলো আমরা যেটা দিলাম হেডলাইন ডেসক্রিপশন এর বাদেও ও হচ্ছে যে অ্যাড কপি হেডলাইন নিজের মতো তৈরি করে নিতে পারবে। কিসের উপর ভিত্তি করে? ওই সার্চ টার্মের উপর ভিত্তি করে ও করে নিতে পারবে। এটা হচ্ছে এআই ম্যাক্স পাওয়ার। এইটা যদি তুমি দাও, তাহলে যে তোমার ফাইনাল ইউআরএলটা ছিল ওটা তো থাকলোই, পাশাপাশি ওই সার্চ টার্ম অ্যান্ড ওই ভদ্রলোকের ইন্টেন্ট, বাইং ইন্টেন্ট আছে কিনা, বাইং ইন্টেন্ট আছে কিনা, ওই অনুযায়ী সে তোমার ওয়েবসাইটের যে কোনো ল্যান্ডিং পেজে নিয়ে যেতে পারে। এখন আমার ওয়েবসাইটে তো ভাই ল্যান্ডিং পেজ অনেকগুলো আছে, প্রোডাক্ট পেজ আছে, ক্যাটাগরি পেজ আছে, অ্যাবাউট আস আছে। তা আমরা কি চাই যে অ্যাবাউট আস পেজে নিয়ে যাক? না, চাই না। এই জন্য এখান থেকে ভাই তুমি এক্সক্লুশন করে দিতে পারো। ঠিক আছে স্যার, এক্সক্লুশন করে দিতে পারো যে ভাই এই জিনিসগুলো আসার দরকার নাই। যেমন ধরেন, এখন আমরা একটা ধরে দেখাই আর কি, হ্যাঁ আমরা ধরো ওই মালটা কই ভাই, ধরেন আমরা এই ওয়েবসাইটেরই যেমন হোয়ার টু বাই ধরেন, এটি কি ভাই, হোয়ার টু বাই না? আচ্ছা, এটা থাক। এই পেজ অবশ্য নেওয়ার দরকার নেই, এই পেজটাও দিয়ে দিতে পারেন। এই পেজে তো আর আসার দরকার নেই, তাই না? আচ্ছা, এই পেজটা না দিই, কারণ এখানে এটা কেনাকাটার ব্যাপার স্যাপার আছে তো। ধরেন যে আমরা এই কন্টাক্ট পেজে তো আসার দরকার নেই, আসার দরকার আছে, এটা আমরা সুন্দর করে এক্সক্লুড করে দিলাম। এরপরে ধরেন আরো কিছু পেজ টেজ থাকে না, যেখান থেকে কেনার একদম ফ্যাক্ট, এই পেজে এসে কেউ কিনবে নাকি, না মানে এই পেজে কিনবে না কিন্তু এই পেজটা পড়তে পারে। এই সমস্ত পেজ কেন দেওয়া হয়? কিনবে না, বাট কেনার জন্য হেল্প করে। কিন্তু আমার অ্যাডের অ্যাজ এ ফাইনাল ইউআরএল বা ল্যান্ডিং পেজ হিসেবে এগুলো কি দেখানোর দরকার আছে? সেই জন্য এক্সক্লুশন করে দেয়া ভালো, যাতে শুধুমাত্র প্রোডাক্ট পেজ টেজগুলোতে যায়। ঠিক আছে স্যার, এটা রোল করেও করা যায়, কিন্তু এই পেজগুলোতে আসলে এক্সক্লুশনে রোল করে লাভ নাই। কারণ এখানে আসলে আপনি রোলটা করবেন কিভাবে, কারণ এক একটা দেখেন এক এক রকম। এরপরে গেছে কন্টাকাস, এরপরে গেছে অ্যাবাউট আস, হ্যাঁ, বা এই যে সেফটি ফ্যাক্টস, তো এগুলো আসলে রোল করা টাফ। কিন্তু যদি শুধু ধরেন যে আমরা প্রোডাক্ট পেজে দেখাও, তখন খুব সুন্দর করে রোল করে যে ইউআরএল কন্টেন্ট, ধরো এই পেজের প্রোডাক্টটা যদি আমরা ডগ ফুডে যাই, বা ওই যে আমরা যে ধরেন আমরা পাপিতে গেলাম, তো এই যে ডগ ফুড লেখাটা আছে তাই না, তো ধরেন ডগ ফুডটারে আমরা এক্সক্লুড করে দিলাম। তাহলে ডগ ফুড যে ইউআরএল এর মধ্যে আছে সেই ইউআরএল আর গেল না, একটা ক্লিকেই কাজ শেষ। কিন্তু এটা করলে তো হচ্ছে না, কারণ আমরা তো এখানে এক্সক্লুশন করছি, এক্সক্লুশন করবো কয়েকটা পেজ,
পাঁচ সাতটা 10টা পেজ, তাই না স্যার? এই আর কি। ঠিক আছে, তো আমরা এক্সক্লুড করে দিলাম, হ্যাঁ, এইটা আমরা অ্যাড করব না, সো আমরা এক্সক্লুড করে দিলাম। আচ্ছা, এখানে একটা খুব ভালো কথা লিখেছে যে, এ কথাগুলো আমরা আগে আলোচনা করেছি, এখন বুঝতে সুবিধা হবে যে, ধরেন যে আপনার, যেমন আমরা একটা ক্যাম্পেইন রান করতে পারি যেখানে শুধু আমাদের ব্র্যান্ড কিওয়ার্ড গুলো থাকলো, হ্যাঁ, অথবা একটা অ্যাড গ্রুপ আমাদের হতে পারে যেখানে শুধু ব্র্যান্ড কিওয়ার্ড গুলো থাকলো, আর একটাতে হচ্ছে আমরা জেনেরিক কিওয়ার্ড গুলো দিলাম। যেমন এখন পর্যন্ত আমরা যা করেছি, এখানে ধরেন আমাদের সবই কিন্তু জেনেরিক কিওয়ার্ড আর কি, তাই না? সব জেনেরিক কিওয়ার্ড এখানে কিন্তু এই কি জন্য এটা কি ভাই, নাও ফ্রেশের কোনো ব্র্যান্ড কিওয়ার্ড টেওয়ার্ড আমরা দিই নাই। তো একটা অ্যাড গ্রুপ হতে পারে যে আমরা জেনেরিক দিলাম, আর একটা অ্যাড গ্রুপ হতে পারে আমাদের যে ব্র্যান্ড কিওয়ার্ড করে করলাম। সেই ক্ষেত্রে যদি আইম্যাক্স করেন, তাহলে হচ্ছে বস এখানে ওই ব্র্যান্ড টার্ম গুলো দিয়ে দিতে পারেন। তো আপনার ব্র্যান্ড টার্ম কি, ধরেন নাও ফ্রেশ। হুম, নাও ফ্রেশ ধরেন আমি এটা দিলাম আর, হ্যাঁ, নাও ফ্রেশ। আচ্ছা, লিস্ট নেম আমরা ধরো যে নাও ফ্রেশ এর আর কি, নাও ফ্রেশ এরকমই ছিল, ধরো আমরা এইটাই কিওয়ার্ড হিসেবে দিলাম ধরেন আর কি। আচ্ছা, আচ্ছা করে দিলাম যে ভাই করে রাখ। না না, এত কিছু করতে পারবো না ভাই আপাতত, এটা করতে হবে, মানে এই কিওয়ার্ড গুলো নেই তাই। কোম্পানি, কি লিখছে, এন্টার দ্য ব্র্যান্ড আদার নেমস ওয়ান ফর লাইন, এটা তো আমাদের নাই। আচ্ছা, ব্র্যান্ডের নামটা দিয়ে দাও, নাও ফ্রেশ, গুগলের লাইব্রেরিতে অ্যাড করার জন্য আর কি। ঠিক আছে, ধরেন আমরা দিলাম। আপনি আরো কিছু কিওয়ার্ড দিয়ে দিতে পারেন। এটা ডিপেন্ড অন কিভাবে বুঝবেন যে আপনার কোনগুলো ব্র্যান্ড কিওয়ার্ড। ধরেন আমরা যদি নেম সিপ লিখে সার্চ দিই, তাহলে দেখেন ও আমাদেরকে বেশ কিছু কিওয়ার্ড সাজেস্ট করলো না? তার মানে এইগুলোই কিন্তু ওর ব্র্যান্ড কিওয়ার্ড। ঠিক আছে স্যার, এখন ধরেন এখানে ব্র্যান্ড কিওয়ার্ড কয়টা, নেমসিপ লগ ইন, নেমসিপ প্রোমো কোড, নেমসিপ ডোমেন নেম, শুধু আপনি যদি নেমসিপটাই অ্যাড করে দেন তাহলে বাদ বাকি চারটার জন্যই অ্যাড দেখাবে। ঠিক আছে স্যার, যদি আমরা ব্র্যান্ড কিওয়ার্ড ইয়া করি আর কি, তো আমরা শুধু নেমসিপ অ্যাড করে দিলেই হচ্ছে আসলে, এক কথায়। ঠিক আছে স্যার, আমরা সেভ দিয়ে দিলাম। এখন এইটা যদি আমরা করি, তাহলে বস অন্যান্য কিওয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আসলে অ্যাড ফ্যাড দেখাবে না, এটা একটা ঝামেলা আছে। এই জন্য ব্র্যান্ড কিওয়ার্ড গুলো সব সময় ইয়া করা ভালো, ব্র্যান্ড কিওয়ার্ড গুলো সবসময় আলাদা অ্যাড গ্রুপে রান করা ভালো। আলাদা ক্যাম্পেইন দরকার নেই, আলাদা অ্যাড গ্রুপে করাই ভালো। ঠিক আছে স্যার, এই আর কি একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, যেমন ধরেন আপনি একটা ই কমার্স বিজনেস করেন, এখানে ধরেন আপনি কি বিক্রি করেন ভাই, কি বিক্রি করেন ভাই, ধরেন জুতো বিক্রি করেন। তো এখন শু আপনি বিক্রি করেন, যে শুগুলো ধরেন আপনি চায়না থেকে নিয়ে আসছেন, কোনো ব্র্যান্ডের শু না। তো যারা আসলে ব্র্যান্ড কিওয়ার্ড লিখে সার্চ দেয়, তারা কিন্তু খুব ব্র্যান্ড ফ্যাসিনেটেড, তারা অন্য ব্র্যান্ডের জিনিস আসলে কিনতে চায়ও না। এই জন্য ব্র্যান্ড এক্সক্লুশন যে কিওয়ার্ডগুলো অ্যাড করেন, এইগুলো হচ্ছে যে সব সময় ইনক্লুশন যেটা করেন নিজের ব্র্যান্ড করাই ভালো। কারণ কেউ যদি আসলে ওই নাইকির শু পছন্দ করে, আপনি যদি এডিডাস শু লিখে কেউ সার্চ দিয়ে অ্যাড দেখান, এই ক্ষেত্রে পারচেজ হওয়ার প্রবাবিলিটি খুব কম, কারণ ও এডিডাসের প্রতি ফ্যাসিনেটেড। ঠিক আছে স্যার, এই জন্য ব্র্যান্ড কিওয়ার্ডে সবসময় নিজের কিওয়ার্ড অ্যাড করলেন। বাট ধরেন আপনি একটা শু বিক্রি করেন, এটা ব্র্যান্ডের শু না, তো যদি ব্র্যান্ডের শু না হয়, তো ধরেন কেউ একজন লিখলো এডিডাস শু বা নাইকি শু বা নাইকি রানিং শু, আপনি শুধুমাত্র ধরেন আপনার কিওয়ার্ডের মধ্যে দিচ্ছেন রানিং শু রিলেটেড, তো এইটা কোনো ব্র্যান্ডের মাল আপনি বিক্রি করেন না, চায়না ফাইনা থেকে নিয়ে এসে বিক্রি করেন। এখন যদি এখানে আপনি ব্র্যান্ড কিওয়ার্ড হিসেবে অ্যাড করে দেন নাইকি অমুক তমুক চমুক, এই এই অ্যাড ভালো পারফর্ম করার কথা না, কারণ আসলে আপনি ওইটা বিক্রি করেন না। ঠিক আছে স্যার, কিন্তু যদি এরকম হয়
যে আপনার একটা স্টোর আছে যেখানে আপনি নাইকি, এডিডাস, পুমা, ফুমা, তারপর আর কি কি যেন আছে ভাই, সিক্স নাকি যেন একটা আছে না এরকম, জানি না। এই সেই ক্ষেত্রে ধরেন আপনি সবগুলো ব্র্যান্ডের কিওয়ার্ড অ্যাড করে দিতে পারেন, তখন ওই ধরনের ব্র্যান্ড টার্মের ক্ষেত্রে আপনার অ্যাড দেখাবে। কিন্তু আপনার জুতা, আপনি ধরেন জুতা বিক্রি করেন, এটা কোনো ব্র্যান্ডের না, সেই ক্ষেত্রে এই ব্র্যান্ড কিওয়ার্ড অ্যাড করে কোনো লাভ নেই, বরং আপনার যে অন্যান্য ব্র্যান্ড কিওয়ার্ড আছে সেইগুলো এক্সক্লুশনে দিয়ে দেওয়া উচিত। কারণ আপনি ব্র্যান্ডের মাল বিক্রি করেন না, আপনি একটা জেনেরিক শু, রানিং শু বিক্রি করেন চায়না থেকে এনে। কেউ এডিডাস, নাইকি লিখে সার্চ দিলে আপনার ওই অ্যাড দেখলেও আসলে কিনবে না, কারণ তারা নাইকি এডিডাসের প্রতি ফ্যাসিলিটেড। যদিও কেনে তাও খুব কম, ওর জন্য টাকা খরচ হবে বেশি কিন্তু কাজের কাজ হবে না। সেই ক্ষেত্রে ধরেন আপনার ওই ব্র্যান্ড কিওয়ার্ডগুলো এক্সক্লুশন করে দেয়াই ভালো। ঠিক আছে স্যার? আরেকটা ক্ষেত্রে আপনি ব্র্যান্ড এক্সক্লুশন করতে পারেন, তো ঠিক আছে ভাই, আমি লারিব, আড়ং-এর একটা কাস্টমার, আড়ং ফ্যাসিনেটেড, সে কিনতেও পারে নাও পারে, ঠিক আছে, আড়ং, সারা, জারা, ফারা যা আছে দরকার নেই, এগুলো এক্সক্লুশনে দিয়ে দেন, আর আপনার গুলো শুধু রাখেন। তার মানে আপনার ব্র্যান্ড ধরে যারা সার্চ দিচ্ছে তারা সে দেখবেন যে এই সমস্ত, যদি আপনি ব্র্যান্ড কিওয়ার্ড নিয়ে শুধু ক্যাম্পেইন রান করেন, কোনো একটা অ্যাড গ্রুপ করেন, দেখবেন যে ওইখান থেকে আপনার সব থেকে বেশি সেল আসবে, মোটামুটি কনভার্সন রেট ভালো হবে। ঠিক আছে স্যার? এই হলো ইনক্লুশন। ইনক্লুশন আরো পড়ালেখা করবেন, বুঝবেন, মোটামুটি মেন জিনিসটা ধরালাম আর কি। আচ্ছা, এখন ওইটুকুই কাজ, ওইটুকুই স্যার। এইবার আপনি, আচ্ছা, এই ক্ষেত্রে যদি আপনি এআই ম্যাক্স ব্যবহার করেন তাহলে আপনার কন্ডিশন হলো অবশ্যই অ্যাডটা প্রথমে হচ্ছে ম্যানুয়াল সিপিসি দিয়ে অ্যাডগুলো রান করবেন, মোটামুটি 50টা কনভার্সন পাবেন, তখন হচ্ছে আপনি এআই ম্যাক্স রান করবেন। এক। দুই নম্বর, যখন এআই ম্যাক্স ব্যবহার করেন তখন অবশ্যই আপনি বিডিং স্ট্র্যাটেজিতে ব্যবহার করবেন কোনটা, বিডিং স্ট্র্যাটেজিতে আপনি ব্যবহার করবেন অবশ্যই অবশ্যই স্মার্ট বিডিং, ম্যাক্সিমাইজ কনভার্সন ভ্যালু, আরওএস, ম্যাক্সিমাইজ কনভার্সন টার্গেট সিপি, এইগুলো ব্যবহার করতে হবে। ঠিক আছে স্যার? এবং যখন হচ্ছে যে আপনি এআই ম্যাক্সটা আসলে নতুন কোনো ক্যাম্পেইন না, জাস্ট সার্চ ক্যাম্পেইনের এআই পাওয়ার দেয়া হচ্ছে, মানে একটা ওয়ান কাইন্ড অফ অপটিমাইজেশন প্রসেস। তো এই ক্ষেত্রে যে কিওয়ার্ডগুলো ব্যবহার করবেন সেই কিওয়ার্ডগুলো অবশ্যই ব্রড ম্যাসে ব্যবহার করতে হবে। যদি আপনি ব্রড ম্যাসে ব্যবহার নাও করেন, ও ব্রড ম্যাসই ধরে নেবে, অথবা আপনাকে একটা নোটিফিকেশন দেবে যে ভাই তাদের ব্রড ম্যাস কর। ঠিক আছে স্যার? এই ক্ষেত্রে একটা প্রবলেম হলো, যদি আপনি পর্যাপ্ত ডেটা দিতে পারেন তাহলে মোটামুটি ভালো হবে, আর যদি পর্যাপ্ত ডেটা না দেন তাহলে এটা খুব বাজে পারফর্ম করবে, অ্যাজ ওয়েল অ্যাজ প্রচুর টাকা খরচ হবে। এবং আপনি পর্যাপ্ত ডেটা দেওয়ার পরেও আপনি সার্চ টার্ম বের করে বসে থাকবেন যে কোন কোন কিওয়ার্ডে আমার দাঁড়ান, এখানে কোনো ইয়ে আছে, সার্চের নাই এখানে, দাঁড়ান একটা সেকেন্ড, ধৈর্য ধরুন এবং সেবাটি নিন। আচ্ছা, আসতে থাকে। আচ্ছা, এআই ম্যাক্স ক্যাম্পেইন যতই পর্যাপ্ত ডেটা থাক, তারপরও আপনি এইটা যখন অন করবেন তখন অবশ্যই সার্চ টার্ম ধরে বসে থাকতে হবে, কারণ ও ব্রডমেস করে। তো যদি ওর কাজ হলো, ও ব্রডমেস করার অর্থ হলো যাতে মোটামুটি, ও তো ধরেন যে এআই পাওয়ার, তো মানে ওর এআই হচ্ছে ধরেন যে সব ধরনের সার্চ কোয়েরির ক্ষেত্রেই ধরেন ও চিন্তা করবে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে মোটামুটি ইন্টেন্টটা বোঝার চেষ্টা করবে আর কি। এখানে মূল ওর বক্তব্য যে সার্চের ইন্টেন্ট বুঝবে, তার মানে কি ওর পর্যাপ্ত ডেটা অনুযায়ী ও মোটামুটি কারা কারা বাইং মোডে আছে তাদেরকে ধরার চেষ্টা করবে। এই ক্ষেত্রে ধরেন যে এমনও হতে পারে যে একটা যে কিওয়ার্ড রিসার্চের সময় হয়তো আপনি
ওই কিওয়ার্ডটা কোনো দিনও নিতেন না। কিন্তু এআইও বুঝে ফেলবে, এআই বুঝে ফেলবে যে মোটামুটি এই কিওয়ার্ড হলো ওর ইন্টেন্টটা হচ্ছে বাইং বাইং, অথবা তার অ্যাড দেখাবে এবং সেখান থেকে আপনি সেলস পাবেন। এটা কিন্তু এআই ম্যাক্সের বা এআই পাওয়ার্ডের মূল বক্তব্য। আপনাকে কি করতে হবে, এই ইনসাইটস অ্যান্ড রিপোর্ট থেকে অ্যাড এআই ম্যাক্স চালু করার সাথে সাথে এইটা ধরে, আচ্ছা ডাইনামিক সার্চ আর এখনো কি বন্ধ করা নাই? বন্ধ করে দেওয়া উচিত আর কি। ওটা কোনোদিনও কাজের ছিল না, এখনো কাজের না। এই সার্চ টার্ম ধরে ধরে আপনাকে একদম বসে থাকতে হবে বস, যে কোন কিওয়ার্ডটা আমার কাজের, কোন কিওয়ার্ডটা আমার কাজের না, এবং বসে বসে দেখতে হবে। ইভেন এখানে এমনও কিছু কিওয়ার্ড আপনি পাবেন এআই ম্যাক্সের ক্ষেত্রে, যে যেটা হয়তো আপনি রিসার্চ করলে কোনোদিনও দিতেন না, কিন্তু দেখবেন ওই কিওয়ার্ড থেকেই মোটামুটি আপনার ভালো ক্লিক আসছে, সিটিআর আসছে, এবং আপনার সেলসও আসছে। হ্যাঁ, কিন্তু কিওয়ার্ড এসএস এর সময় হয়তো আপনি কোনো সময় দিতেন না। কারণ কি, গুগলের এআই পাওয়ার কি করছে, হয়তো কিওয়ার্ড ওটাই, কিন্তু ওর অন্যান্য বিহেভিয়ার টেভিয়ার দেখে ও ম্যাপিং করছে যে না, এই মাল কেনালো, তখন ওই সার্চের এগেনস্টে তোমার একটা দেখাইছে এবং ক্লিক করেছে এবং নিয়ে আসছে আর কি। ঠিক আছে স্যার, বাট এটা ধরে বসে থাকতে হবে। যদি এরকম হয় যে ঠিক আছে হ্যাঁ সিটিআর ভালো না, ইয়া ভালো না, সুন্দর করে ধরতে হবে আর অ্যাড অ্যাজ এ নেগেটিভ কিওয়ার্ডে মারতে হবে। ঠিক আছে স্যার? এই, আচ্ছা, দেন হচ্ছে আমরা আবার কি নেক্সট, মোটামুটি বাজেট টাজেট দিলেন। বাজেট টাজেট কিভাবে করেন আপনারা জানেন। দেন হচ্ছে ধরো, খোঁজো এরর খোঁজো। আচ্ছা, আচ্ছা খুঁজতে থাক। আচ্ছা, এই ক্যাম্পেইনে কি এখনো আমরা ইয়া দিয়েছি, এক্সটেনশন ব্যবহার করেছি? আচ্ছা, কথা কি ইয়া হয় না, না? না, আমি তো বন্ধ করিনি। এখানে কি আমরা এখন পর্যন্ত আমরা কথা বলতেছি আপনাদের সাথে আর কি, আমরা কি এই ক্যাম্পেইনটা যে ক্রিয়েট করে ফেললাম, তার আগে কিন্তু আমরা অনেক কাজ, প্ল্যানিং, রিসার্চ ফিচার অমুক তমক সবকিছু করে দেন আমরা, এটা 5 মিনিটের কাজ। এখানে কি আমরা অ্যাড এক্সটেনশন ব্যবহার করেছি এখনো? না না স্যার। ভাইয়া, না বস। না বস। করা দরকার না দরকার না? করার দরকার তো দরকার বস। তো। অবশ্যই দরকার তো। দরকার। তো এটা আমরা ক্যাম্পেইন রান করেও ওই অ্যাসেট থেকে আমরা আসলে করে ফেলতে পারবো। ঠিক আছে স্যার? তো আমরা যখন এক্সটেনশন পড়েছিলাম, তখন যে যে এক্সটেনশন যে যে লেভেলে করা দরকার সেই লেভেলে আমরা করি। এটা আমরা একটু কেটেই দিলাম, যে বিলিং ফিলিং নেই, ইয়ে করতেছে আর কি। ঠিক আছে স্যার? তো ধরো এটা আমরা করার পরে, তারপরে আমরা ধরো কেটে দাও, দরকার নেই। দেন আমরা অ্যাসেট সেকশনে যেয়ে ধরো আমরা কয়েকটা কি অন্তত কিছু না হলো সাইড লিঙ্ক এক্সটেনশন তো আমরা দিতে পারি নাকি? তাহলে আমাদের বেশ কিছু সাইড লিঙ্ক এক্সটেনশন। আচ্ছা, সাইড লিঙ্ক এক্সটেনশনটা আমরা কোথায় ব্যবহার করি ভাই, কোন লেভেলে? অ্যাড গ্রুপ লেভেলে। এড গ্রুপ লেভেলে। গ্রুপ লেভেলে কেন করি ভাই? অ্যাকাউন্ট লেভেলে। আচ্ছা, অ্যাকাউন্ট এটা লেভেলে কেন করি ভাই? এটা প্রোডাক্ট বুঝে আর কি করি। ক্যাম্পেইন লেভেলে এবং ভাইয়া অ্যাড গ্রুপ এটা তো লেভেলে। বস বিজনেসের ক্যাম্পেইন গুণ লেভেলে। গুণগান বোঝায়। বিজনেসের গুণগান বোঝায় সাইড লিঙ্ক এক্সটেনশন? অসাধারণ। আর এটা এটা তো কল অ্যাড আউট লেভেলের এক্সটেনশন। মধ্যে কল আউট ইভেন্ট এক্সটেনশন অ্যাড ভাই। কল আউট রিলেটেড হবে, এক্সটেনশন যে তো অ্যাড গ্রুপে ক্যাম্পেইন ওই লেভেলে অ্যাড বা গ্রুপে অ্যাকাউন্ট থাকে লেভেলে ইউজ থ্রি করা পিসের, যেতে পারে। ওটা অ্যাড গ্রুপ রিলিভেন্ট লেভেলে আবার করতে দিব। হবে, কারণ ক্যাম্পেইন লেভেলে যদি করা হয় তাহলে আমার তো এই ক্যাম্পেইনের আন্ডারে হয়তো দু ধরনের আলাদা আলাদা অ্যাড রয়েছে। সেক্ষেত্রে উম, আহ, মানে এটাতে রেলিভেন্সিটা দেখাবে, বস প্রোডাক্টের রেলেভেন্ট প্রোডাক্ট রেলিভেন্সি কমে যাবে, হ্যাঁ। দেখানোর রেলিভেন্সি জন্য। কমে যাবে আর কি। মানে দুইটাতে দেখাবে। অভিরূপ ভালো কথা বলেছেন। আমরা এটা অ্যাড গ্রুপ লেভেলে ব্যবহার করি, কারণ হচ্ছে আমরা মেন দিচ্ছি ডগ ফুড। তাহলে ডগ ফুডের সাথে রিলেটেড যদি আরো কয়েকটা পেজ থাকে, তাহলে সেই পেজগুলোকে আমরা সাইড লিঙ্ক এক্সটেনশনে অ্যাড করব ওই অ্যাডের এক্সট্রা ইনফরমেশন হিসেবে। আর এক্সট্রা ইনফরমেশন অবশ্যই ওই মেন অ্যাডের সাথে রিলিভেন্ট হতে হবে, ঠিক কিনা স্যার? জি ভাই। এখন ধরো আমার এই ক্যাম্পেইনের মধ্যে 3টা অ্যাড গ্রুপ আছে, তো 3টা অ্যাড গ্রুপে একটা ডগ ফুড, আর একটা কি ফুড ভাই, বাঘের ক্যাট ফুড, ফুড। আর একটা ছাগলের ফুড। তাহলে ছাগলের ফুডের ভিতরে তো ডগ ফুডের জিনিস দেখানোর দরকার নেই, দরকার আছে? না। এই আর কি। তো এখান থেকে আমরা তৈরি করে ধরো আমরা সাইড লিঙ্ক এক্সটেনশন করবো, ধরো ডগ ফুডের। তো আমরা সাইড লিঙ্ক এক্সটেনশন সুন্দর করে দেখি, সুন্দরী তো আসে না, সুন্দর করে করবো। কোম্পানির বিশেষ কি কর্ণ রয় কি বললেন?
সরি স্যার। আচ্ছা, কিরে ভাই, আসতেছে, একটু দেরি করতেছে। আচ্ছা, এগুলো একটু দেখালে একবারে ফাইনাল হয়ে যেত আর কি, এই জন্য একটু চেষ্টা করতেছি আর কি। এসো, তাহলে আমরা কি করি? আচ্ছা ধরো আমরা সাইড লিঙ্ক এক্সটেনশন করি, এগুলো তৈরি করেছি না, কি একটাও সাইড লিঙ্ক বানাইনি নাকি? আচ্ছা বাদ দেন, তাহলে একটা করি। তো আমরা ধরো কোন লেভেলে এটা করব? অ্যাড গ্রুপ লেভেলে ভাই। অ্যাড গ্রুপ লেভেলে। তাহলে কোন ক্যাম্পেইনের অ্যাড গ্রুপ? সেল, যে এই সেল ক্যাম্পেইনে সার্চ সেই কোন অ্যাড অ্যাড গ্রুপ ওয়ান। গ্রুপটা, অ্যাড গ্রুপের আপনার নাম দেবেন, যেমন এখানে অ্যাড গ্রুপ 1 লেখা রয়েছে, ভালো না, অ্যাড গ্রুপের নাম দিবেন সুন্দর করে, ক্যাম্পেইনেরও সুন্দর নাম দিবেন। তাহলে এই অ্যাড গ্রুপে সিলেক্ট করলাম, দেন এখানে আমরা ওই এক্সটেনশনটা লিখে দেবো, ঠিক আছে স্যার? ধরেন আমরা এখান থেকে ফর ক্যাট আছে না, ফর ডগ ফুড, তো ধরো ড্রাই ড্রাই ফুড, ডগ ওয়েট ফুড, ফুড, ওয়েট ডগ ফুড, গো, হ্যাঁ, এটা গ্রেভি, গ্রেভি, গ্রেভি না, সেই গুড গ্রেভি। সিনিয়র। আচ্ছা আমরা এটা লাইফ স্টেজ, এগুলো আমরা কিন্তু অ্যাড করে দিতে পারি, পারি না? হ্যাঁ, এটা হইতে পারে ভাই, পাপি, অ্যাডাল্ট, সিনিয়র। আপনি কি অ্যাডাল্ট না সিনিয়র? অ্যাডাল্ট। অ্যাডাল্ট, অ্যাডাল্ট, ঠিক আছে, ঠিক আছে। ধরো এটা আমরা দিলাম পাপি, হ্যাঁ, কি পাপ করছে দেন, এখানে এটা লিখে দিলেন, ঠিক আছে স্যার? বাদ বাকিগুলো লিখে দিয়ে কোন লেভেলে আমরা জানি, এখানে আমার বোঝানোর দরকার এটা, তাহলে আমার ওই ক্যাম্পেইনের জন্য এটা হয়ে গেল। তাহলে একটা পূর্ণাঙ্গ ক্যাম্পেইন হয়। ধরেন তারপরেও আমরা একটু ইয়া লিখে দিই আর কি, ধরো আমরা একটু পূর্ণাঙ্গই করি আর কি, তাহলে ভালো লাগবে। অনেকে আবার বলে কি জানেন, ঝামেলা কি একটু একটু নাকি, এটা হচ্ছে যে ফাইনাল ইউআরএল ফর সাইট লিঙ্ক এক্সটেনশন। আচ্ছা, আর হচ্ছে ইয়া কি, আচ্ছা, পাপি, ডগ ফুড। রাইট, রাইট ডিসক্রিপশন কইলেও লিখে দিবে, রাইট এক্সটে, সরি, ডিসক্রিপশন না, ডিসক্রিপশন ফর সাইট লিঙ্ক, ওই যে একই কথা, উপরে তো লেখাই হয়েছে, তারপর চলে আসবে। এটা কয় ক্যারেক্টারের মধ্যে আছে দেখি কি লেখ। এক্সটেনশন 90 ক্যারেক্টারের মধ্যে হইতে হয় না? আপনার তো অবস্থা ভালো না ভাই, না, 90 ওয়ার্ড। 35, আপনার আচ্ছা, অবস্থা কিন্তু ভালো না। ডেসক্রিপশন 90 ক্যারেক্টার। সব ফ্রেশ পাপির, আচ্ছা হেলদি ডগ ফুড ফর পাপি, আচ্ছা আমি লিখে দিই এটা। ও no. আচ্ছা, আর হলো এটাও লিখে দেন। মানে পোলাপান বলে এটা তো আপনি দেখাননি ক্লাসে, সব জিনিসকে দেখাইতে হইব ভাই, এটা তো বুঝাই যায়, এই জন্য দেখাইতে হয়, কত জ্বালা যে ভাই। একটু এই স্টাইলে লিখলেই ভালো, হ্যাঁ, ঠিক আছে। আরেকটা ধরো আমরা দিয়ে দিই, কয়টা দিতে হয় মিনিমাম, কয়টা যেন? 4টা। মিনিমাম 4টা। মিনিমাম না, মিনিমাম তো মিনিমাম 2টা দিলেই 2টা। হয় স্যার। মিনিমাম 2টা, সর্বোচ্চ 4টা দেখায়। চল। আচ্ছা, ধরেন দিয়ে না আর কি, আমরা একটাই দিলাম আর কি আপাতত, হ্যাঁ, দিয়ে দিলেন আর কি, সেভ, ঠিক আছে স্যার, দেখাবে। এইভাবে আমাদের ইয়েটা করে ফেললাম আর কি, ঠিক আছে স্যার? আর কিছু কি আছে এখানে, সার্চ সেটের মধ্যে আর কিছু আছে? ওইটা তো আমরা দেখাবোই আর কি, যেমন কিভাবে ধরো তোমার ইয়া করে আর কি, ট্র্যাকিং টেমপ্লেটের পরে দেখাবো আর কি, ট্র্যাকিংও, কারণ ওটা সব ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা ইয়া হবে আর কি। এই তো মোটামুটি নাকি স্যার? হ্যাঁ ভাই, এখানে আর একটু এক্সটেনশন গুলো থাকে, অ্যাড করা যায় বিজনেস না, পারপাজে। ওগুলো তো আমরা করবোই, ওগুলো তো আমি কনভারসেশন হ্যাঁ, একটা দেখালাম, ওগুলো তো আমরা স্টাডি করেছি আর কি, মানে আমরা জি তো জি। সার্চ ক্যাম্পেইনের আর কোনো কিছু নাই, আছে কি? না, এগুলো বেসিক। ঠিক আছে। বেসিক? না মানে ঠিক আছে এখন পর্যন্ত। আমরা বেসিক পড়লাম কিনা এতদিন? এটা একটা পূর্ণাঙ্গ ক্যাম্পেইন করবেন একদম, সেট আপ, গুগল,
সার্চ ক্যাম্পেইন একদম A to Z। স্যার একটা প্রশ্ন ছিল, করবে নাকি? করেন এখন উইথ এআই। প্রশ্নটা হচ্ছে যে আমরা তো হচ্ছে সার্চ ক্যাম্পেইন প্রথমে শুরু করবো হচ্ছে ম্যানুয়াল সিপিসি দিয়ে, পরে হুম 3 সপ্তাহ বা 1 মাস হয়ে গেলে আমরা হচ্ছে ম্যাক্সিমাইজ কনভার্সন বা অন্য বিডিং স্ট্র্যাটেজিতে যাব। তো এইটা না করে কেন আমরা এই এআই ম্যাক্স করব, বা এআই ম্যাক্স কি করার দরকার কেন আর কি? ওই যে এআই ম্যাক্স যে বললো যে ও ইন্টেন্ট বুঝে ফেলে, এবং গুগল বলছে যে তোমার প্রায় 20% কনভার্সন রেট, সরি 12% কনভার্সন রেট বেড়ে যেতে পারে। কারণ ওর হচ্ছে যখন পর্যাপ্ত ডেটা পাবে, ও তখন হচ্ছে যে খুঁজে খুঁজে বের করবে যে কাদের বাইং ইন্টেনশন আছে, তাদের কাছে একটা নেবে। ও হ্যাঁ স্যার, আর একটা এই রিলেটেড প্রশ্ন হচ্ছে যে এই আমরা কি হচ্ছে যখন এআই ম্যাক্সে ট্রান্সফার করব বা অপটিমাইজ করব, তখন কি নতুন করে ক্যাম্পেইন করব নাকি হচ্ছে না 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 না, ওইটাই ওইটা থেকেই? ওইটাই জাস্ট ইয়ে করে দেবেন আর কি। এডিট করে দিতে হবে। ওইটা এডিট করে দিতে পারেন, আরেকটা কাজ করতে পারেন যে একটা এটা চলতেছে চলুক, আরেকটা এআই পাওয়ার দিয়ে করে দেখি তো কোনটা ভালো পারফর্ম করে, এভাবেও করতে হতে পারে, ডিপেন্ড। সেম কিওয়ার্ড দিয়ে বস। জি স্যার। সেম কিওয়ার্ড দিয়েই করেন, অসুবিধা নেই। একটা একটার সাথে ফাইট করবে না, ওই যে একটু অ্যাড ফাইট গ্রুপ। করবে, তাহলে ওই ক্যাম্পেইনটা অফ রাখতে পারেন কিছুদিন, দেখবেন কোনটা ভালো পারফর্ম করে, অথবা এটা এডিট করতে পারেন। মানে মূলত ওইটাই এডিট করে এআই পাওয়ার্ড করা উচিত, বাট দুটোও করে দেখতে পারেন আর কি। ওই বিজ্ঞরা সাজেস্ট করে আর কি, আমার কথা না। ভাইয়া ফাইট করে তো আমার অ্যাডসটাই দেখাবে, তাই না? দিলে তো সমস্যা না, নেই। তা দেখানো যে আবার ওই অকশনে যে ধরা খেতে হয় আর কি, হ্যাঁ, খুব যে বেশি ধরা খেতে হয় তা না। আপনারা এডিটই করবেন, এডিট করে এআই পাওয়ার্ড করে কাহিনী শেষ, জি জি। এই আর কি। তবে এআই বস এখন পর্যন্ত ভালো পারফর্ম পাইছে এমন কোনো লোক আছে বলেন তো? মনে হয় এখনো পর্যাপ্ত হয়নি। না, অফ করতে হয়েছে। অফ করতে হয়েছে মানে এখনো হচ্ছে যে ধরেন ওরা তো রিকমেন্ড করবেই, কারণ ওর ডাটা দরকার তো। ওই যখন আমরা প্রথমে পারফরমেন্স ম্যাক্স আসলে ভালো কাজ করতো না, কিন্তু মনে আছে? জি। এর পরবর্তীতে কিন্তু ইয়া হয়েছে, এআই ম্যাক্সও এখন ওই অবস্থানেই আছে, বাট এটা এখন হয়তো আরো 6 মাস পরে খুব ভালো কাজ করবে। এই জন্যই বললাম এ যে আমার টাকা খায় সে হ্যাঁ শিখতেছে। আলাদা করে দেখো, ওই জন্য যে বসে থাকতে হবে সাস্টাম ধরে। এক, 2 নাম্বার হচ্ছে যে আলাদা করাই ভালো। আর না হলে বন্ধ করে দিবেন, কোনো অসুবিধা নেই, চালু করে বন্ধ করে দিলেই হলো, তাই না? কারণ ওটা তো বাদ বাকি সবকিছু সেমই তো থাকতেছে, তাই না? জি জি। এই আর কি করে দেখতে পারেন, এই আর কি। বাট এটা তো প্রচুর মাতামাতি, ওদিকে অ্যান্ড্রোমিডা আর এদিকে হচ্ছে ইয়া, হ্যাঁ, এই ম্যাক যে যার মতো বলে চলে যাচ্ছে। হ্যাঁ, রান করা অ্যাড বন্ধ করব কিভাবে? ওই যে অফ আর অন করে দিলেই তো হয়ে গেল। ওহো, এটা তো মনে হয় আমরা ইয়ে করে ফেলছি না? আচ্ছা দেখি এটাই Start কি। করা হয়ে গেছে। ওই যে আমরা যেটা অন করলাম ওইটা অফ করে দিবেন, যে টগলটাই ক্লিক করলাম। এআই ম্যাক্স এর জায়গাটা ওটা অফ করে দিলে হয়। হ্যাঁ, দোস্ত, পপে আমরা আপনি কি একই পপ ক্যাম্পেইনে দুইটা অ্যাড গ্রুপে এআই ম্যাক্স একটা একটা নর্মাল করতে পারবো কি নাকি? তাও পারবেন, বাট এটাই করাই তো ভালো। মানে মূলত তো বলছে যে ভাই তুমি যে এক্সিস্টিং ক্যাম্পেন আছে ওইটারই তুমি এআই পাওয়ার্ড করে দাও, মানে এআই ম্যাক্স করো, তাই না ব্যাপারটা? তাহলে ভালো পারফর্ম করবে। এবং প্রথমেই তো সে করতে করতে বলে নাই, বলছে যে কিছুদিন যাক, পর্যাপ্ত ডেটা আসুক, তারপরে করো। এক্সিস্টিং ওই ক্যাম্পেইনটাতেই করতে হবে। বস আমরা স্পেসিফিক কিওয়ার্ড যখন ফার্স্ট পেজ বিডিং করি ওই জিনিসটাকে একটু দেখানো যায়? স্পেসিফিক ফার্স্ট পেড ওয়েডিং এখন কিন্তু আর চলে না স্যার, ওই দুনিয়া কিন্তু চলে গেছে স্যার। ওইটারে বলে ওই কি, যে এসকে কি যেন, ওইটা নির্দিষ্ট কিন্তু এখন কিউ আর চলে না স্যার, দুনিয়া কিন্তু পাল্টা গেছে। এসকেজি শেষ অনেক আগে। ওই ওয়ান কিওয়ার্ড, সিঙ্গেল কিওয়ার্ড, ওইটা কিন্তু এখন আর চলে না। কোন কিওয়ার্ড যখন ফার্স্ট পেজ বিডিং করি আর কি, ফার্স্ট পেজেই করার জন্য কোনটা করেন? এখন কিন্তু এটা স্পেসিফিক কোন কিওয়ার্ড যখন ফার্স্ট পেজ বিডিং করার জন্য যখন আমরা একটা বাজেট দেই যে ফার্স্ট পেজ বিডিং হাইয়েস্ট, যখন আমি ডলার সেট করি তখন ওইটা ফার্স্ট পেজ বিডিং। তো ওই বিষয়টা আর কি, কোন কিওয়ার্ড আপনি কি টার্গেট ম্যানুয়াল স্পেসিফায়ার করে কথা তারপরে বলতেছেন? যে ইন্ডিভিজুয়ালি ওইটার কথা বলতেছেন? জি, কোন কিওয়ার্ড যখন ফার্স্ট পেজ বিডিং করে না সেলস ক্যাম্পেইনে, যে এই কিওয়ার্ডটা আমি এত বিডিং করলাম ফার্স্ট পেজে। মানে টার্গেটেড হ্যাঁ না, ইমপ্রেশনের এটা করা কথা পার্সেন্টেজ বলতেছেন? বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে মানে কি, ধরেন এই স্পেসিফিক কিওয়ার্ডটাতে আমি হচ্ছে যে ইয়া বেশি দেবো তাই?
অ্যাবসলিউট টপ পেজে যাওয়ার জন্য নাকি? জি, অ্যাবসলিউট টপ টপ পেজ, পেজ, অ্যাবসলিউট টপ পেজের কথা টপ বলতেছি পেজ মেবি। বা ফার্স্ট পেজ। না না না, মানে ধরেন আমার এই অ্যাড গ্রুপটাতে আমার এই কিওয়ার্ডটারে আমি চাচ্ছি যে বিডিং বাড়াই দিয়ে ফার্স্ট পেজে নিব, তাই এরকম। যে এখানেই দেওয়া থাকে যে আপনি ওরাই দেয়, এই গুগলই দেয় যে আপনি ফার্স্ট পেজ বিডিং এত, এটা সেট করেন এত এখানে দেয়? ডলার। সার্চ টার্ম থেকে সম্ভবত যদি এটা আপনি আপনার ওই ব্রড ম্যাচ কিওয়ার্ড ছাড়া সম্ভবত শো করে না, এটা যারা সিনিয়র আছে তারাও হয়তো জানে এটা, মানে আমি জানি না। না, ফেস ম্যাচে করে। আজকে আমার একটা ক্যাম্পেইনে করছিল যে ফার্স্ট পেজের জন্য তোমার $এত দিতে হবে তুমি যদি দেখাতে সেটা চাও কোথায় এইটা। বলে, এই অ্যাড গ্রুপের এখানে না 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 রেকমেন্ডেশন? স্যার, এই যে এখানে ম্যাক্স সিপিসি এখানেই দেখায়, লাল হয়ে থাকে কিওয়ার্ড আর ওই রকম নোটিফিকেশনের মতো দেখায়। ও আচ্ছা আচ্ছা, তা করে দিবেন, অসুবিধা কি আছে? ম্যানুয়াল সিপিসের ক্ষেত্রে দেখায়, তাই তো? জি স্যার। করে দিবেন। তো কি হয়েছে দাদা, এটা কি মানে, এটা কি আর কি? মানে মূল প্রশ্নটা কি জন্য আসলো এটা? প্রশ্নটা আসলো যখন ওই আপনার ক্লায়েন্ট যখন রিকমেন্ড করে যে আমার এই কিওয়ার্ড দ্বারা আমি ফার্স্ট পেজে আমার অ্যাডসটা দেখতে চাই, তখন এটা করতে হয় আর কি। ও আচ্ছা আচ্ছা। যে এখন ডলার কোনো ব্যাপার না, আমার খরচা কোনো ব্যাপার না, আমি এটা ফার্স্ট পেজে আমার এমনি বাড়ায় অ্যাডসটা। দিবেন, এখানে এমনি বাড়ায় দিবেন, ওটা আসুক আর না আসুক, এমনি বাড়ায় দিবেন, তাহলে তো হলো, একই তো কথা। একটা রিকমেন্ড করতেছে আর একটা আপনি এমনি বাড়ায় দিচ্ছেন, কথা তো একই, নাকি স্যার? জি স্যার। বাট ওই ক্ষেত্রে কি আদৌ ফার্স্ট পেজে আসবে? ফার্স্ট পেজকে আসার ক্রাইটেরিয়া ওখানে বাড়িয়ে ওইটা স্যার হচ্ছে টাকার একটা কম্পিটিশনের খেলা স্যার, এই কোয়ালিটি কিওয়ার্ড দ্বারা স্কোর, টাকার একটা সর্বোচ্চ কত। কম্পিটিশনের খেলা, বাট দিলেই কি আসে? স্যার ভাইয়া কোয়ালিটি আসে, স্কোর আছে না? আসে আসে, রেজাল্ট ভালো আসে। রেজাল্ট ফার্স্ট পেজে আসে? হ্যাঁ, ফার্স্টেই থাকে পজিশনে। আমি সবগুলোতে বাড়াই দিই তাইলে। সবগুলোতে আসবে না, তাহলে এটা এইটাই তো অনেক। ম্যাটার কি, তাহলে কিসের হ্যাঁ, উপর? না, আরো তো দিলে ফ্যাক্টর আসবে না থাকে কেন? না, আরো তো ফ্যাক্টর য- থাকে না, সব কিওয়ার্ড তো আরো ফ্যাক্টর সমানভাবে। আছে তো। যদি গুগল আমাকে অফারই করে যে এত কিওয়ার্ড দাও, আমি তোমার এই এই কিওয়ার্ড দিয়ে তোমার অ্যাডসটাকে ফার্স্ট পেজে বা টপ পেজে দেবো, তাহলে বাস সবই তো ওখানে তো আসার বলে কথা। দিচ্ছে মনে হয় যে কত কি আর কত, মানে ম্যাক্সি পেজে দিতে হবে। হ্যাঁ, এই জন্য ওইটা দিলে তখন ওরা ফার্স্ট পেজে মানে দেখাবে। এটা আমি আগে দেখছি বস, যে ওইটা ব্রড ম্যাচ কিওয়ার্ড ম্যাচ টাইপটা ওরা সাজেস্ট করে যে এই ম্যাচ টাইপ ছাড়া এই ধরনের এই টপ পেজে আনার কোনো অপশন পাওয়া যায় না। এটা আমি সঠিক মনে নাই যে কোন কোন ম্যাচ টাইপে এই অপশনটা দেয়। দেখাইলে গুগল সব সাজেস্ট নিশ্চয়ই করে, তো দেখানোর কথা। ব্রড ম্যাচের সাথে আপনার স্মার্ট বিডিংটা ভালো কাজ করে, এটাই বলে আর কি। তাহলে তো আর এটার প্রশ্নই উঠতেছে না বাড়ানো কমানোর। না না, ওনার কোশ্চেনটাও বোঝা যায়নি। যদি ব্রডবেস স্মার্ট বিল্ডিং এর সাথে ভালো কাজ করে, তাহলে তো আমাদের এই প্রশ্নটাই আসতেছে না বাড়ানো কমানোর। সেটা আমি ম্যানুয়ালি করেছি। ম্যানুয়ালি করলে ঠিক আছে, যে ভাই তুমি কম দিছো আগে, এখন একটু বাড়াও, তাহলে তোমার ফার্স্ট পেজে এনে দেবো, সেটা ঠিক আছে। হ্যাঁ, বাস এটা ভালো। এখানে যে কোনো একটা কিওয়ার্ড আপনি ব্রড টাইপটা চেঞ্জ করেন, এখানে সামনে ঘর আসবে দুইটা, একটা টপ পেজ, একটা হচ্ছে ফার্স্ট পেজ আচ্ছা, মেবি। না, ফেস এই ম্যাচ টাইপ চেঞ্জ করলে হয় না, ওটা অটোমেটিক্যালি গুগল থেকে আসে এক এক সময়, সব সময় আসে না। ঠিক আছে। আচ্ছা, সিনিয়ররা আছে এখানে। আসলে বাড়ায় দেয়, কাম শেষ। সাজেস্ট করলে তো দিয়েই দিব, এটা তো আর কিছু না, ধরেন বুঝে শুনে দিয়ে দিতি। ঠিক আছে। বস, আমার একটা কোশ্চেন হচ্ছে, ধরেন আমার অ্যাড অ্যাকাউন্ট নিউ, হ্যাঁ, এখন আমি একটা সার্চ ক্যাম্পেইন চালাইছি 2 to 3 weeks বা 1 মান্থের মধ্যে আমার হচ্ছে ওই ধরেন 15 থেকে 50টা কনভার্সন চলে আসছে। এখন আমি ধরেন আমার আরেকটা পারপাসে আমি নতুন একটা সার্চ ক্যাম্পেইন ক্রিয়েট করতে যাচ্ছি। এখন আমার তো ডাটা আছে, এখন আমি কি ডিরেক্ট স্মার্ট বিডিং বিডিং ইউজ করবো নাকি ম্যানুয়াল দিয়ে আগে শুরু করবো? না, তখন ডিরেক্ট চলে যাবেন স্পটে। ততদিনে তো ডাটা পেয়ে গেছে আর কি, অ্যাকাউন্ট আর কি, হ্যাঁ ডাটাটা পাচ্ছে কিন্তু অ্যাকাউন্টে। হুম। ওনার প্রশ্ন মনে হয় ছিল যদি ভিন্ন ক্যাটাগরিতে কোনো একটা অ্যাড রান করা হয়।
যে সেক্ষেত্রে ক্যাটাগরি অ্যাড অ্যাকাউন্ট পুরনো, কিন্তু ভিন্ন ক্যাটাগরিতে কোনো একটা অ্যাড রান করবে যে ক্যাটাগরি হোক, সেক্ষেত্রে। ক্যাটাগরি বলতে ধরেন আগে আমি শার্ট বিক্রি করছি, এখন আমি ধরেন অন্য কিছু বিক্রি করবো, ধরেন প্যান্ট বিক্রি করবো, কোনো এটাই। সমস্যা নেই, রেলিভেন্ট তো। হ্যাঁ হ্যাঁ। শুধু বস্তা বিক্রি করতে গেলে সমস্যা হতে পারে। হুম, আচ্ছা, কারণ শার্ট প্যান্ট, যে শার্ট কেনে সেই তো প্যান্ট বলে নাকি? হ্যাঁ হ্যাঁ, আমরা যখন ওই যে লোকেশন সিলেক্ট করি, হ্যাঁ, তখন যদি আমরা দ্বিতীয় অপশনটা দেই, সেক্ষেত্রে কেউ যদি আমার ড্রপ, লোকেশন হ্যালো, সেক্ষেত্রে কি? সেক্ষেত্রে যদি কেউ ডগ ফুড এর ইউএসএ লিখে, তাহলে কি অ্যাড দেখাবে না? দেখানো তো উচিত না, কিন্তু ওই যে ইয়া বললো যে দেখায়। কিন্তু আমি তো চালাচ্ছি মানে ইউএসএ তে মানে অ্যাডটা, সেই ক্ষেত্রে তারপর দেখানোর কথা না আর কি। না এটা এই দেখা, ক্ষেত্রে আমি যতটুকু এখন একটু স্টাডি করলাম, মানে এখানে বলতেছে তারা ওই লোকেশনে আছে, মানে প্রেজেন্স আছে লোকেশনে, ওই লোকেশনটা ব্লক করবে না, কিন্তু ওইটা যদি দেই, যদি বাংলাদেশ থেকে আমি সার্চ করি ইউএসএ, তাইলে ইয়া ইন্টারেস্ট, হবে না? তখন ব্লক করবে। তাহলে তো আরো ভালো হলো। হ্যাঁ হ্যাঁ, মানে ইন্টারেস্ট আছে আমার এই প্রথমটা হলো ইন্টারেস্ট বা মাঝে মাঝে যাচ্ছি বেড়াচ্ছি, ওইটা। আর দ্বিতীয়টা হলো অ্যাট প্রেজেন্স আছে, যে শুধু তারাই আচ্ছা, মানে এরকম। আমি যে দেশে চালাচ্ছি ওই দেশে ব্লক করবে না, তাই তো? হ্যাঁ, ওই অ্যাড যে দেশ দেশে ব্লক করবে না, চালাচ্ছি অন্য দেশ থেকে দ্বিতীয়টা ব্লক করে মূলত দিবে। লোকাল বিজনেস অথবা সার্ভিস বেস বিজনেস, সার্ভিস বিজনেস। যেরকম প্লাম্বিং অথবা লোকাল কোনো বিজনেস, কোনো প্রোডাক্ট ফিজিক্যালি আমি স্টোরেজে কিনতে পারবো। না না, ই আর কমার্সও হইতে প্রথমটা পারে, হলো, যারা হোলসেল দিচ্ছে, যে ওয়ার্ল্ড ওয়াইড কান্ট্রিতে সাপ্লাই দিচ্ছে, ই কমার্সও হইতে পারে না তো আর এমন। প্রথমটা হলো যদি কেউ মানে ডিজিটাল প্রোডাক্ট, কোনো একটা সাবস্ক্রিপশন, কোনো একটা টুলস, অথবা কুরিয়ারের মাধ্যমে যেগুলো ইউজ করা যায়, অনলাইন বিজনেস, প্রথমটার ক্ষেত্রে এই দুইটা মানে ই করে, আমার যেটুকু মনে হয় আর কি। ঠিক আছে। এই আমার গত 23 ক্লাসের একটা ঘন্টা আগে প্রশ্ন আছে ভাই। 23 ঘন্টা আগে জায়েদ খানের একটা নাচের ভিডিও দেখে আমি দেখবো, আপনারা আলোচনা গল্প করেন। ভাই আমার একটা প্রশ্ন এটা ছিল। কি ভাই ঢোল নিয়ে যে নাচটা দিচ্ছে ওইটা? বাস ঢোল ঢোল। না না না, ওটা আগে, এটা নতুন দিছে। স্যার রেকর্ডিং অন স্যার। ভাই আমার একটা দোষ। প্রশ্ন আছে ভাই গত ভাই ক্লাসের। একটু শেয়ার করে দিয়েন দেখিনি। হ্যাঁ